স্বাগতম, স্বাগতম। নারায়ে তাকবীর। সাইলেন্ট। রমজান মাসে, পবিত্র রমজান মাসে আপনাকে স্বাগতম ভাইয়া। আমরা দীর্ঘক্ষণ জি। কথা বললাম। জি জি, আজকে পবিত্র রমজান মাসে আলট্রা ফ্যাসিস্ট এক শয়তান খমিনির উধাও হয়ে যাওয়াতে আমাদের আরো ভালো লাগতেছে। আপনিও কি আনন্দিত? আনন্দিত না তো আমি তো এখনই জশনের জুলুসে ঈদে কেন ভাই, একজন মানুষ হিসেবে তো আমিনি পালন করতেছি। একজন মানুষ হিসেবে তো একটা মানুষের মৃত্যুতে উল্লাস করা ঠিক না। খমিনি কি মানুষ ছিল? আমি তো এটা জানতাম না তো। খমিনি মানুষ ছিল? কেন 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 ভাই, একটু কোনো বলুন। মানুষ কি কোনো নারীকে মাথায় একটা কাপড় না দেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে ফেলে? কোনো মানুষ কি কোনো নারীর মাথায় কাপড় না থাকলে তার বাহিনী দিয়ে ধরিয়ে নিয়ে জেলখানায় নিয়ে তাকে রেপ করে মেরে ফেলে? বছরের পর বছর, যুগের পর যুগ, এটা কোনো মানুষে করে তো আমার জানা ছিল না। কিন্তু ভাই, ধর্মের বিধান তো এটাই। কোন ধর্ম? ইসলাম ধর্ম। ও, সে তো ইসলাম মেনেছে। ইসলাম ধর্ম, এটা তো আমি জানতাম না। এটা যে ধর্ম আমি জানতাম না তো। কারণ আমি তো জানি এটা একটা মাফিয়া তন্ত্র, মাফিয়া মতবাদ, যেখানে জন্মের পরে আগা কাটে আর ওখান থেকে বেরিয়ে আসলে ঘাড় কাটে। যেটা আপনি দেখলেন আমাদের দিল্লিতে, দেখলাম গাজিয়াবাদে আমাদের একজন প্রিয় মানুষ, পছন্দের মানুষ সেলিম আহমেদকে গর্দানে কূপ দিয়েছে। আপনি দেখেছেন তো? জন্মের পরে আগা কেটে দেয়, আর যদি ওইখান থেকে ওই মাফিয়া তন্ত্রতে বেরিয়ে আসেন তখন ঘাড় কেটে দেয়। দেখলেন তো? তো এটা যে ধর্ম আমি তো জানতাম না ভাই। আচ্ছা ফরিদ ভাই, মানে আমার খুব দুঃখ ভাই, ভারতকে আমি ঘৃণা করার তো কিছু নাই ভাই, ওরা তো আমার মাথায় বাড়ি দেয় নাই যে ঘৃণা করবো ভারতকে। কিন্তু আমি বাংলাদেশে দেখেছি ভাই, এই যে বাংলাদেশ কত ছোট ভারত থেকে, এবং জনসংখ্যা কত কম, এরা প্রতি মুহূর্ত ভাই ভারত বিদ্বেষ ছড়াচ্ছে। ভারতকে ওরা দখল করবে, সেভেন সিস্টার দখল করবে, সেগুলো তো আছে, আপনি রাজনৈতিক আলোচনা করেন শুনি। এই প্রতি মুহূর্তে যে ভারত বিদ্বেষ বলে রাজনীতি করছে, এটার মানে আমি বুঝি না, আমি জানি না। এখন আমার একটা প্রশ্ন ভাই, এত কিছু শুনবার পরেও ভারতের মানুষ কি এতটাই উদার যে ওরা এখনো ডিবেটের প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে? যেই মানুষটা ডিবেট না, বিতর্ক না, সরাসরি মানুষকে মেরে ফেলছে, এমন একটা ধর্ম, এবং এই ধর্ম নবী কিন্তু এমনটাই করেছে। সেই ধর্মের লোকদের সঙ্গে কি আলোচনা যাওয়া উচিত, নাকি তারা যেই কাজটা, যে ফর্মুলা অ্যাপ্লাই করেছে অন্যান্য মানুষদের সঙ্গে, সেটাই অ্যাপ্লাই করা উচিত? যারা আসলে মানুষের কথা শুনবার আগেই মানুষের কল্লা কাটে, তাদেরকে কি আসলে আলোচনায় বসবার সুযোগ করে দেওয়া উচিত? নাকি মানে ভারত কেন ব্যবস্থা নিচ্ছে না যে তাদের এক দেশের, হ্যাঁ, যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, মুসলিমরা সংখ্যা লঘু, সেই সংখ্যালঘু মুসলিমরা পর্যন্ত তাদের দেশের একজন নাগরিককে মেরে ফেলছে, কেটে ফেলছে, আক্রমণ করছে, তারা কিছু করছে না কেন ভাই? এই জিনিসটা আমি বুঝি না। ওরা কি আসলেই ভীতু? মানে কি কারণে এমনটা করতে পারছে না? এটা মানবতার এভাবে লঙ্ঘন হচ্ছে, কেন করতে পারছে না এটা? ভারত আসলে ভীতু না, এখানে কিছুটা ভীতু, কোনো সন্দেহ নাই, কিন্তু সম্পূর্ণ এখানে তাদের দর্শন তো আমি প্রচুর পড়েছি। হিন্দু দর্শনের কিছু সমস্যা আছে, সমস্যা না, এটা আসলে সঠিক, কিন্তু সব যুগের সাথে এটা মিলে না। হিন্দু ধর্মে সহনশীলতা বেশি। আপনার প্রতিপক্ষকে, আপনারা জানেন যে হিন্দু ধর্মে যেমন ভগবানকে বিশ্বাস করতে বলা হয়েছে, যারা বেদ বিশ্বাস করবে না, নাস্তিক কিন্তু বলা হয় যারা বেদে বিশ্বাস করে না, মানে হিন্দু দর্শনে। কিন্তু সেই সাথে আবার তারা নাস্তিক মতবাদ, তাদের যে যতগুলো দর্শন আছে, 3টা দর্শনই আছে নাস্তিক মতবাদ, তারা সেটাকে গ্রহণ করে নিয়েছে। এই যে সহনশীলতা, এই সুযোগটার সুযোগ নিয়েছে এই যে মরুভূমির লোকেরা। যেটা আপনি দেখবেন, যেমন ইউরোপে আপনি দেখেন না, গণতন্ত্রের, মানবাধিকারের, বাক স্বাধীনতার সুযোগে সেখানে গিয়ে এই জেহাদিরা কি করে, এখানে আফগানিস্তানে মার খাবে, লাথি খাবে, উষ্টা খাবে, পাকিস্তানে লাথি উষ্টা খাবে, ইরানে খাবে, সিরিয়াতে খাবে, কিন্তু আমেরিকাতে গিয়ে, ফ্রান্সে গিয়ে তারা শরিয়া আইন চাইবে। অথচ শরিয়া আইনের লোকদের লাথি উষ্টা খেয়ে কিন্তু এখানে গিয়েছেন। ওই যে কিছু চিঙ্কুবামের মতো যারা বাংলাদেশ থেকে মুসলমানদের লাথি উষ্টা খেয়ে, এই মৌলবীদের লাথি উষ্টা খেয়ে, পাকিস্তানের 47 চেতনাবাদীদের লাথি উষ্টা খেয়ে কলকাতায় গিয়ে যেমন তারা সেকুলারিজম করে, এরকম কিছু বিভ্রান্তি আছে। এটাও একটা কারণ। ওই যেটা বললাম, ইউরোপে মানবতা, গণতন্ত্রের সুযোগ নিয়েছে, বাক স্বাধীনতার, তেমনি ভারতের ঐতিহাসিক যে তাদের দর্শন, ইতিহাস, তাদের ধর্ম, তাদের সহনশীলতা, এই সুযোগটা তারা পেয়ে বসেছে। মানে এটা হিন্দুরা জানেই না, ভারতের হিন্দুরা জানেই না
যে আসলে ইসলাম কি, যেটা আমার চাইতেও আপনি ভালো জানেন মৌলবী হিসেবে। আমি যেতটুকু জানি যে এটা কত ভয়ঙ্কর, আর আপনারা মৌলবী হিসেবে, মৌলানা হিসেবে, মুফতি হিসেবে তো আমার চাইতে 10 গুণ বেশি জানেন। আমি যেটুকু জানি ওরা তো এগুলো জানে না। ওরা জানে যেমন এই নির্বোধেরা বলে, দেখেন না যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, নির্বোধেরা বলে। অথচ আপনাদের কাছে শুনেছি মাদ্রাসায় কোনোদিনই পড়ায় না ইসলাম শান্তির ধর্ম। মুফতি মাসুদ আমাকে বলেছে কোনোদিন কোনো মুসলমান কোনো মাদ্রাসায় কোনোদিন শান্তির ধর্ম পড়ানো হয় নাই। এমনকি ইসলাম অর্থ শান্তি এই শব্দটা এখনো চলে। ইসলাম মানে হচ্ছে সারেন্ডার, আত্মসমর্পণ, কিন্তু এরা বলে শান্তি। এই যে যে ভণ্ডামি বা এটা অজানা বা এড়িয়ে যাওয়া, এই সুযোগটা পেয়ে গেছে। আর ওই যে বললাম ভারত হচ্ছে লিবারেল, ভারত হচ্ছে বাক স্বাধীনতার একটা জায়গা, গণতান্ত্রিক একটা পরিবেশ। তৃতীয় বিশ্বের মানে যেগুলো উন্নত দেশ নয় এরকম কোন দেশে সব যেখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে সেটা হচ্ছে ভারত। ভারত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় একটি দেশ। পৃথিবীতে গণতন্ত্রের দুইটা সিম্বল, একটা হচ্ছে একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ভারত। রাশিয়ার প্রেসিডেন্টকে একবার বলেছিল যে তোমরা তো গণতন্ত্র মানো না, তখন তারা বলছিল আমরা আমেরিকার গণতন্ত্র মানি না, ভারতের গণতন্ত্রের পদ্ধতি মানি। অর্থাৎ পৃথিবীতে দুইটা গণতান্ত্রিক পদ্ধতি, একটা হচ্ছে আমেরিকান যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি আর একটা ভারতীয় পদ্ধতি, এটা স্বীকৃত। তো এই গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগটা তারা নিয়েছে এবং তারা মনে করে, মানে ভারতের হিন্দুরা মনে করে যে ডিবেটে আসলে বোধ হয় এরা একটু ভালো হবে। মানে বিষয়টা এরকম যে আমি যদি গোখরা সাপকে যদি একটু পকেটে রাখি, একটু দুধ খাওয়াই, আমার কথা হচ্ছে আমাকে সবল দিবেন। আমার কথা হচ্ছে ভাইয়া, যে ধর্মে মানুষ মারার কথা আছে আমি প্রমাণ করব। ভারত আমাকে নিক না, আমি টিভি চ্যানেলগুলোতে কথা বলবো, এটা প্রমাণ করবো রেফারেন্স দিয়ে। হ্যাঁ, সেই ধর্মটাকে তো আসলে মানে ব্যান করা উচিত ভারত থেকে। আমি আলোচনার সুযোগ, আলোচনা কাদেরকে সুযোগ? যারা আলোচনা বসতে চায়, যারা মানে যে ধর্মে আলোচনা বাক স্বাধীনতায় বিশ্বাস করে, yes, যারা আপনি ঠিকই বলেছেন, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে তাদের আলোচনায় সুযোগ দেয়। হ্যাঁ, কিন্তু যারা বাক স্বাধীনতা বিশ্বাসী না হয়ে তার কল্লা কাটে এবং তাদের ধর্মেই এটা আছে, সেই ধর্মকে ব্যান করা ছাড়া তো কোনো উপায় দেখছি না আমি। আমি আবার ধর্মকে ব্যান না করে সেটাকে রাজনৈতিক মানে ব্যান করলে হবে কি, তখন বলবে যে আমাদের তো নিষিদ্ধ করে দিয়েছে। তারা কিন্তু নিজেরা সারা পৃথিবীকে নিষিদ্ধ করবে, কিন্তু যখন তাদের নিষিদ্ধ করবেন তারা বলে যে দেখো আমাদের নিষিদ্ধ করে, আমরা খুব ভালো ছিলাম, আমাদের নিষিদ্ধ। আমি এটাকে রাজনৈতিক মোকাবেলা করার পক্ষে। আমি কোন রাজনৈতিক মতবাদ, ধর্মীয় মতবাদকে নিষিদ্ধ করার পক্ষে না, তবে তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে, তাকে তার মতো মোকাবেলা করতে হবে। তার পৃষ্ঠপোষক সেগুলো আস্তানা ধ্বংস করে দিতে হবে। আপনি দেখেন ভারতে মন্দিরের উপরে ট্যাক্স আছে, ক্যান ইউ ইমাজিন? হিন্দুস্তান যাকে বলা হয়, যেটা হিন্দুদের দেশ বলা হয়, সেই ভারতে মন্দিরের আয়ের উপর ট্যাক্স আছে, মসজিদের আয়ের উপর ট্যাক্স নাই। অদ্ভুত ব্যাপার। আপনার যে প্রশ্ন আছে, ভারতে বড় বড় সন্ন্যাসী, বড় বড় হিন্দু পুরোহিত, ধর্মগুরুকে জেল দেওয়া হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ইমাম বুখারী দিল্লির মসজিদের ইমাম, তার নামে নন বেলেবল ওয়ারেন্টি আছে 50টা, আজ পর্যন্ত তার ধারে কাছে পুলিশ যায় নাই। এই যে অতিরিক্ত সুযোগ দেওয়া তাদের। আপনি দেখেন মুসলমানদেরকে শিডিউল কাস্টে হলো এখানে তাদের অতিরিক্ত। এই যে বাংলাদেশে যারা কোটার বিরোধিতা করছে, ভারতের মুসলমানরা কোটার মধ্যে ঢুকে আছে, সুবিধা নিতেছে। এগুলো ভারতের কিছু ভুল নীতি। আমি বলবো না যে এটা তারা ভুল বুঝে করেছে, তাদের হয়তো রাষ্ট্রীয় কারণে করেছে, কিন্তু এটা তাদের ভুল নীতি, এটা তাদের জড়িয়ে আছে পেছনে। আর একটু আগেই বলেছিলেন একজন যে ইসলাম ধর্মের সংখ্যা কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ওরা কেন সংখ্যা এত বেশি, এটা একটা কারণ। হিন্দুরা দেখুন তৃতীয় স্থানে আছে বর্তমানে, যতগুলো ধর্ম প্রাতিষ্ঠানিক ধর্ম আছে এর মধ্যে তৃতীয় স্থানে আছে হিন্দু ধর্ম, দ্বিতীয় স্থানে ইসলাম এবং প্রথম স্থানে আছে এখনো খ্রিস্টান। হিন্দুরা যদি কিংবা খ্রিস্টানরা যদি বৌদ্ধ ধর্ম কততম স্থানে? বৌদ্ধ ধর্ম বেশি, তারপরে খ্রিস্টান, তারপরে হচ্ছে না, প্রথম স্থানে খ্রিস্টান। আচ্ছা ঠিক আছে। বৌদ্ধ চতুর্থতম স্থানে আছে, হিন্দু ধর্ম তৃতীয় স্থানে আছে জনসংখ্যা দিক দিয়ে। তো হিন্দু ধর্ম যদি মুসলিমদের মতো এমন মারামারি কাটাকাটি করতো, এই ধর্ম না মানলে মেরে ফেলা, এই ধর্ম থেকে বের হলে মেরে ফেলা, হ্যাঁ, মুসলিমদের মতো বর্বর যদি হতো, তাহলে হিন্দু ধর্মের সংখ্যা কি মুসলিমদের চাইতে বেশি হতো না? তো এই যে মানুষ, অনেকগুলো কারণ আছে, মানে মানুষের চিন্তা ভাবনা আপনি দেখুন কেমন। এই জোর জবরদস্তিমূলক ধর্ম পালনে বাধ্য করলে এবং সংখ্যা বৃদ্ধি পেলে ওরা এই সংখ্যা বৃদ্ধির কারণে মনে করে যে এই ধর্মটা মনে হয় সত্য। তা আপনি সংখ্যাধিক্য দিয়ে যদি প্রমাণ করতে চান কোনটা সত্য না কোনটা মিথ্যা, তাহলে তো খ্রিস্টান ধর্ম এক নম্বরে আছে, এটাকে সত্য মনে করুন। তাও তারা মারামারি কাটাকাটি করছে না, তারপরে তারা এক নম্বরে আছে। চিন্তা ভাবনা চিন্তা করুন কি অবস্থা। এরা কত নির্বোধ, যখন কম থাকে তখন বলে হীরার দোকানে কাস্টমার কম,
হ্যাঁ আর যখন বেশি হয় তখন বলে এটাই সত্য। মানে কত বড় নির্বোধ হ্যাঁ, এটা সত্য বলেই বেশি মানে সূর্য সূর্য এদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা প্রথমে একজন মানুষই বলেছিল, হ্যাঁ কিন্তু সেটাই সত্য। সত্য একজন বললেও হ্যাঁ সত্য, এটা মিথ্যা আমি বলতে সারা চেয়েছিলাম, ভুলে দুনিয়ার লোক গেছি। বললেও মিথ্যা। এই কথাটা এই এই যে আপনি এই মূর্খদের বুঝাইতে হ্যাঁ, পারবেন না, এই বাঙ্গুদের অমিত বুঝাইতে ভাই পারবেন একটা একটা কমেন্ট আমি হাইলাইট না। করেছি। সুপ্রিম লিডার খামেনি কি অন্যান্য শিয়াদের মতো জাহান্নামে যাবে নাকি তার জন্য বিশেষ ফতোয়া রয়েছে, হাদিস কি বলে? এই দেখুন মানুষ কতটা সচেতন হয়েছে। দেখুন খামেনি কিন্তু শিয়া, এবং বাংলাদেশের যত সুন্নি আছে বেশিরভাগই সুন্নি, শিয়া তো একদম নাই বললেই চলে। এই যে যত আলেম আছে, আজহারি, আহমদুল্লাহ, যত আলেমদের কথাবার্তা শুনে মানুষ মসজিদে গিয়ে বসে থাকে, 5 ওয়াক্ত নামাজের জন্য রোজা রাখে, ধর্ম পালন করে, এরা প্রত্যেকে কিন্তু সুন্নি। হ্যাঁ, বাংলাদেশের সুন্নি ওয়াহাবি একটা গ্রুপ আছে, 2টা গ্রুপ আছে। এই সুন্নি ওয়াহাবি সবাই কিন্তু শিয়ার বিপরীতে কিন্তু সুন্নি। তার মানে মোস্ট অফ দ্য পিপল সুন্নি। এই সুন্নিদের নিকট কিন্তু শিয়ারা খামেনি পুরোপুরি শিয়া, পুরোপুরি কাফের, এবং শিয়াদেরকে যারা কাফের মনে না করে তারাও কিন্তু কাফের। ফতোয়া কিন্তু এইটাই। আজকে যারা কান্না করছে, আজকে যারা খামেনির মৃত্যুতে শোকাহত, হ্যাঁ, তারা আসলে একজন জাহান্নামীর জন্য শোকাহত, একজন কাফের জন্য শোকাহত। আপনি চিন্তা করছেন ভাই ধর্মের অবস্থাটা কি? তো এই লোক প্রশ্ন মানুষের মধ্যে সচেতনতা কিভাবে বৃদ্ধি পেয়েছে আপনি দেখুন। প্রশ্নটা কিভাবে করেছে নাকিব ভাই, যে জাহান্নামে যাবে নাকি তার জন্য বিশেষ ফতোয়া রয়েছে, বিশেষ ফতোয়া। খোঁচাটা কেমনে দিল? হাদিস কি বলে ভাই, হাদিস কি বলে? স্বয়ং আল্লাহ কনফিউজ, নবীও কনফিউজ হয়ে যেত। মানে কি জগা খিচুড়ি করে রেখেছে। আমার এই ব্যাপারে কিছু কথা আছে। হ্যাঁ বলুন ভাই, অবশ্যই বলুন। এই যে হঠাৎ করে এখন মানে শিয়া মুসলিম প্রীতি বেড়ে গেছে, আমরা দেখতেছি আর কি। পাকিস্তানে 10 থেকে 15 লক্ষ লোক প্রকাশ্য মিছিল করেছে যে শিয়া কাফের, শিয়া কাফের, শিয়া কাফের। হ্যাঁ তারা যেমন কাদিয়ানীদের অমুসলিম কাফের ঘোষণা করে দিয়েছে পাকিস্তানে, তেমনি তারা মিছিল করেছিল। লাইভ টিভিতে এগুলো দেখতে পারবেন, টিভি লাইভে এসে তারা বলেছে, মিছিলটা সারা পৃথিবীতে দেখেছে। পাকিস্তান টিভিতে আসছে যে তারা পাকিস্তানে শিয়াদের কাফের ঘোষণা করতে হবে। তারা মিছিল করেছে 10-15 লাখ লোক। বাংলাদেশেও দেখবেন যারা শিয়াদের কাফের মনে করে, যে নামের ইসলাম লেখে ব্রেকেটে লিখে ধরে, যে ধর্মীয় যে পরিচয় থাকে সেখানে লেখে ইসলাম, ব্রেকেট লেখে সুন্নি, তাদের পোলারাও দেখি, তারাও দেখি এখন শিয়া খোমেনির জন্য লাফালাফি করতেছে। আমার স্পষ্ট মনে আছে যখন স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিল, স্যাটানিক ভার্সেস সালমান রুশদির, তখন বাংলাদেশে মিছিল হয়েছিল, জামাত শিবিরেরা সহ অনেকে মিছিল করেছিল। সেই মিছিলে ইরানের খোমেনির ছবি ছিল। মজার বিষয় হলো যারা ওই মিছিল করেছে খোমেনিকে নিয়ে, তাদের অর্ধেকেরও বেশি ওই খোমেনি মানে শিয়াদের কাফের মনে করে। হাস্যকর ব্যাপার। মানে আজকে সাইফুল বাতিল টিটু একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশের মুসলমানরা হলো সবচাইতে মানে এরা হচ্ছে কনফিউজড জাতি। আমি সেখানে লিখেছি এরা কনফিউজড জাতি নয়, এরা একই সাথে মূর্খ এবং ভণ্ডও। কনফিউজড হতে পারে একটা মানুষ, কনফিউশন কতদিন থাকে, অর্থাৎ আমি কি করব ভাবতে পারতেছি না, এরকম একটা পরিবেশ কতক্ষণ থাকে মানুষের। আমি একটা বাসে উঠবো কি উঠবো না, আমি ট্রেনে উঠবো কি উঠবো না, এটা তো সাময়িক। কিন্তু এটা যখন দীর্ঘ সময় থাকে তখন তো সেটা তো কনফিউশন না, সেটা তো হয় ভণ্ডামি না হলে বদমাইশি। তো বাংলাদেশের মুসলমানদের চরিত্র দেখেন, সবচেয়ে আরো হাস্যকর, আওয়ামী লীগের লোকেরাও এর পক্ষে পোস্ট দিতেছে, আমরা দেখতেছি। অথচ মোল্লারা কোনোদিনই ভারতে মোল্লারা কোনোদিনই এই আওয়ামী লীগের পক্ষে না, এটা বোঝানোই যাবে না। এই মোল্লা আর মিলিটারি আওয়ামী ভাই লীগের আপনি দেখেন, এই যে একটা কমেন্ট আমি হাইলাইট করে রেখেছি, ভাই আপনারা কি মুসলমান না হিন্দু কিছু বুঝতেছি না। ভাই আমরা মানুষ, এইটুকু বুঝতে পারছেন আলোচনা শুনে, এবার বুঝেন তার জ্ঞানটুকু নাই। হ্যাঁ মানে এটুকু জ্ঞান আরে আচ্ছা ভাই, তাহলে যে নিয়ে প্রশ্ন করছেন আপনারা জানতে চাই, মাদ্রাসায় যে বলৎকার করে যারা মাইরে ফেলে তারা কি মানুষ না মুসলমান, তারা কি মানুষ না মৌলবী, একটু বলবেন কি আমাদের দয়া করে একটু। অনেক একজন বলেছেন যে এই টাইমে লাইভ কেন, আর এই টাইমে এটা লাইভে, এই টাইমে লাইভ কেন? আচ্ছা, আরে এটা কিছু পরিস্থিতির কারণে ভাই, আমরা ওই খামেনির মৃত্যুতে অনেকেই উল্লাস করছেন, অনেকেই শোক প্রকাশ করছেন। আমরা আসলে কোন দলে, আমরা কনফিউজ ছিলাম, তো ভাবলাম যে আসলে আমরা কি উল্লসিত নাকি শোকাহত, এবং যারা উল্লসিত শোকাহত এই দুই দল নিয়ে আমরা কিছু কথা বলেছি। এটা একটা পরিস্থিতি,
খামেনি মারা গেছে এটা শুনে আসলে কষ্টও পেয়েছি, আবার একটু আনন্দ লেগেছে, কারণ তার মৃত্যুর কারণে অনেক মানুষ আবার বেঁচে যাবে যাদেরকে জীবন্ত লাশ করে রাখা হয়েছে। তো একই সঙ্গে আনন্দ, একই সঙ্গে মানুষ হিসেবে আবার শোকগ্রস্ত আমরা। এই কারণে আসলে ওই কনফিউশন থেকে একটা লাইভ করব ভাবছি। এই টাইমে আসলে লাইভ করার কথা ছিল না। আমি কালকে আসাদ ভাইয়ের সঙ্গে লাইভ করেছি, তো আমার সেট আপ ছিল, ভাবলাম যে লাইভে চলে যাই। ভালো করেছেন, এই লাইভটা দরকার ছিল। কারা কি মনে করবে জানি না। আপনি দেখেন যে মানুষটা এই এই ৭৯ সাল থেকে মানুষ মেরে আসতেছে, যে মানুষটা এই কিছুদিন আগে ৬০ থেকে ৮০ হাজার মানুষকে মেরে ফেলেছে, এই বর্বর পাষণ্ড আলট্রা ফ্যাসিস্টের মৃত্যু, এটা তো জশন মানানো উচিত। যারা এটা জশন মানাবে না, এই চিঙ্কু বামেরা আফগানি দেখি মিছিল করতেছে ইরানে হামলা কেন, এই চিঙ্কু বামের মতো বদমাইশগুলো বাংলাদেশের চুনোপুটিরা এই বদমাইশগুলো মিছিল করতেছে। যেদিন আফগানিস্তানে হামলা করলো বিমান দিয়ে ১ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ মেরে ফেললো, এই চিঙ্কু বামেরা এই বদমাইশগুলো কোথায় ছিল? এই বাংলাদেশের চিঙ্কু বাম বাসদি ফাঁসদি কাসদি আমাদের ২-৪ জন পরিচিত মিছিল হাসি আসে আমার। যেদিন আফগানিস্তানে হামলা করলো সেদিন কোথায় ছিল? এখন তারা বলতেছে মার্কিন সাম্রাজ্যবাদে বাসদি ফাঁসদি কাসদি বামপন্থী, আমার কমিউনিস্ট পার্টিও মিছিল করেছে দেখলাম। অথচ এরা যখন শেখ হাসিনাকে উচ্ছেদ করলো আমেরিকা, তখন এই মিছিল কোথায় ছিল? এই কথা বললেই তো তাহারি বালা না, এই কথা বললেই তো তাহারি খারাপ, এই কথা বললে শেখ ফরিদ জামালপুর জিন্দাপীরের মুখ খারাপ। তাহলে ভারতের দালাল হয়ে গেলাম, আমেরিকার দালাল হয়ে গেলাম, ইসরায়েলের দালাল হয়ে গেলাম। কিন্তু এরা যে আমেরিকার দালালকে ১৭ বছর ক্ষমতায় রেখে ১৭ মাস ক্ষমতায় রেখেছিল, এই ইউনুসের মতো একটা দালালকে, তখন আর তাদের মনে ছিল না। তো মানে নিজের বেলায় ১৬ আনা, নিজের বেলায় ১৮ আনা, অন্যের বেলায় ২ আনাও না, বুঝতে পারলাম। জামাল বীর পাগলার মতো এরা ৩টায় ডিমের হালি বেছে, যেই বলি ৫টায় দেখো তা দিব না। এই যে হ্যাঁ বলেন। এই যে একটা কমেন্ট, আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি তোমাদের ভিডিওগুলো ভাই বেশিরভাগ হিন্দুরাই দেখলাম। তোমরা সফল হিন্দু থেকে মানুষের মুসলিম, আর তোমরা বানাচ্ছ হিন্দু থেকে মানুষের মুসলিম, আর তোমরা বানাচ্ছ নাস্তিক। হিন্দুরা এগিয়ে যাও, কি বলেছে? না এটা হিন্দুরা দেখলো, হিন্দুরা তো ধার্মিক ভাই আপনার মতো। হিন্দুরা তো নাস্তিক না, হিন্দুরা তো ভগবান মানে, তারা স্রষ্টা মানে। আর আপনি কি করে এখানে বুঝলেন যে আমাদের সব হিন্দুরা দেখে? পিনাকি ভট্ট আছে না, প্যানিক ভট্ট, ওরা তো আওয়ামী লীগের লোক অর্ধেক দেখে। আপনাকে কে বললো ভাই? আরেকটা কথা কি জানেন, আমি এইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ আমি এরকমটা দেখেছি। অনেক মানুষ, যেহেতু আমরা কথা বললে, মুসলিমরা কথা বললে, মুসলিম আইডি থেকে কথা বললে সেখানে আক্রমণ চলে। তো অনেক মুসলিমরা, মানে এক্স মুসলিমরা, যারা ইসলাম জেনে বুঝে ছেড়ে দিয়েছে ইসলামের বর্বরতার কারণে, তো তারা কি করে, ওই তাদের মুসলিম নামে তাদের রিয়েল আইডি থেকে অ্যাক্টিভিজম করলে, আমাদের এখানে কমেন্ট করলে, সেখানে গিয়ে মুমিনরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, আইডি নষ্ট করে দেয় এবং তার লোকেশন ট্র্যাক করে সেখানে একটা অ্যাটাক করে আর কি। এমনটা আমি অনেক শুনেছি। এখন যেটা করে, আমরাই নানান ভিডিওতে আসিফ ভাই কিংবা আসাদ ভাই কিংবা আমরাই হয়তো শিখিয়েছিলাম, কিংবা ওরা এটা ভেবে নিয়েছে যে ওরা হিন্দু নামে আইডি খুলবে কিংবা ইমেল খুলবে, সেই নামে তারা আমাদের এখানে কমেন্ট করবে কিংবা অ্যাক্টিভিজম করবে। তখন বাঙ্গু মুমিনরা মনে করবে যে এত ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে নাই, একে তো মারা যাবে না। তো এই নিরাপত্তার জন্য অনেক মুসলিমরা, এক্স মুসলিমরা এই জিনিসটা করে থাকেন। এখন থেকে এটা করবেন না প্লিজ। যারা এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি, এই জিনিসটা করবেন না। আপনারা মুসলিমরা যারা এক্স মুসলিম আছেন, আপনারা পারলে বড় বড় হুজুরদের নামে আইডি খোলেন, ইসলামিক নাম, একদম বেশভূষা, প্রোফাইলে লিখে রাখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকমটা করে ইসলামিক কিছু নাম ব্যবহার করে, বড় বড় হুজুরদের নাম ব্যবহার করে, ছবি টবি দিয়ে এমন ফেক আইডি বানিয়ে তারপরে আপনারা অ্যাক্টিভিজম করেন। মানে সব হইতে পারে, তাহলে সওয়াব হবে, এমনটা করবেন না। এই কারণেই এই কথাগুলো বলছে। আর হিন্দু মরার পরে জান্নাতে গেলে 72 হুরুফ হবে। আমরা হিন্দু না, আমরা মুসলিমও না, আমরা না পাইলে মাদ্রাসার পোলাপানের মতো কিছু গেলমান পাবে, এটা নিশ্চিত। হ্যাঁ, আমরা হিন্দু না, আমরা মুসলিমও না, আমরা মানুষ। আমরা প্রত্যেককে মানুষ বানাতে চাই, একজন কট্টর হিন্দুকে মানুষ বানাতে চাই, কট্টর মুসলিমকে মানুষ বানাতে চাই, এবং নিজেরাও মানুষ হতে চাই, নিজেরাও মানুষ হতে চাই। যাতে যে আজানের আওয়াজ শোনা যায়, এটা নিয়ে আপনার কি মতামত? আমরা এখন এই যে আসলে এটা হাস্যকর ব্যাপার, আমরা আসলে ইরান নিয়ে কথা বলতেছি, রাজনৈতিক বিষয় নিয়ে। শোনেন, মজার বিষয়, মানে প্রথমে এরা বলবে, এটা আমি বলি একটু,
আমার বয়স তখন, আমরা তখন এই কলেজে যে গেলাম। উত্তর দিয়ে ফেলেছে, চাঁদে বায়ুমণ্ডল নেই, এটা সুতরাং হলো চাঁদে কখনোই বৈজ্ঞানিক শব্দ ব্যাখ্যা, শোনা কিন্তু সম্ভব এর হাস্যকর ব্যাখ্যাটা দেই। যখন বলবেন মৌলবীদের বলবেন চাঁদে তো বিজ্ঞানীরা গেছে, আস্তাগফিরুল্লাহ, চাঁদে মানুষ যেতে পারে না। জনগণের সাথে কথা বলেন না কেন হ্যাঁ, ফরিদ ভাই? জনগণ, উত্তরে কি বলবেন আপনি? আমরা তো জনগণের জন্যই কথা বলতেছি। আপনাদের আপনাদের জন্য জনগণের কথা সাথে বলছি, কি আপনাদের বললো সঙ্গে আপনাকে? কথা বললে তো সময় হবে না। হ্যাঁ, তবে শুনছি তো আপনাদের মন্তব্য, দেখছি, পড়ছি, এবং ওর সাথে কথা বলা তো হচ্ছে, ও যেটা যুক্তিগ্রাহ্য বলতেছে। কোনো কথা হলে, প্রশ্ন থাকলে সেটার উত্তরও দিচ্ছি, কিন্তু আপনি গালিগালাজ করলে তো আমার গালিগালাজ শুনবার সময় নেই। এখানে লেখেন, উত্তর দেই আমরা। আচ্ছা, হ্যাঁ, এখানে হলো আমি আপনি একই সাথে বলবেন যে ভাই, ওরা বলবো, মুসলমানরা বলবে কি, না না না, সাথে কোনোদিনই মানুষ যেতে পারে না, লাহাওলা। ছোট একটা সূরা বানিয়ে দেখেন, বোকা নাকি এটা? এই যে বোকা বোকা, তুই একটা সূরা, তুই জীবনানন্দ দাশের কবিতা বানিয়ে দেখে তো, মূর্খ কথাকার। কি এই পরিমাণ মূর্খ বোকা হলে, জানেই ভাই, না। কি পরিমাণ এই কমন এর সেন্স উত্তর- বিহীন হলে এমন কথা বলতে পারে? এর উত্তরটা আমি দিয়ে দেই। ভাই, হাজারটা বানাবো, শোনো মূর্খ আমি শহীদ, আরবি জানি, হাজারটা বানাবো। মুফতি মূর্খ, আব্দুল্লাহ আল মাসুদ ভাই বানিয়েছে। মূর্খ আমাদের শহীদ, বহু আসিফ বহু ভাইয়ের শুধু ইয়ে না, আসিফ ভাইয়ের চ্যানেলের মধ্যে গেলেও দেখা যায় যে অনেকগুলো কোরআন তেলাওয়াত, বহু সূরা নতুন নতুন বানায় সূরা রাখছে। বের সূরা করছে। বানানো কঠিন কাজ। সূরা সূরা বানানো বানানো কঠিন ব্যাটা, কাজ। নবীর মঞ্চে এসে নবীর পুত্র, পালক পুত্রবধূকে বিয়ে করতে, হো হে মোহাম্মদ, তুমি মানুষকে ভয় করো না, হ্যাঁ, আমি তোমার নুনুভূতির প্রতি অসীম যত্নবান, আমরা তুমি বিয়ে করো। জীবনানন্দ ভাই, এগুলো কোনো আয়াত, এগুলো বানাতে পারবো না আমি। জীবনানন্দ দাশের একটা কবিতা আরবি করলেই তো হয়ে যায়। ওর সে ভালো বো, কোরআনের সে সুন্দর বো, মানে লিখলেই হয়। চিন্তা করেছেন ভাই, মানে বানালে বলবে যে, তখন মারার চেষ্টা করবে যে এই কোরআনের মতো সূরা বানিয়েছে বলে দাবি করছে, তখন মারার চেষ্টা করবে। এমনটাই কিন্তু হয়েছিল। তিউনিসিয়ার একজন, মানে সূরা করোনা নামে একটা সূরা বানিয়েছে, আপনি হ্যাঁ, দেখতে মানে, পারেন, গুগলে সার্চ দিলেই পাবেন। হ্যাঁ, তেলাওয়াতও এটা করেছে, তার উপর অ্যাটাক হয়েছে। মানে প্রথমে বলবে যে পারবা না, যদি বানায় তখন আবার মারবে, বলবে তখন একদম হুবহু হয় নাই। হুবহু বলতে, আচ্ছা, নবীর মতো অসভ্য চিন্তাধারার মানুষ, হ্যাঁ, যে পুত্রবধূকে বিয়ে করার জন্য আয়াত নামায়, হ্যাঁ, যে স্ত্রীদেরকে ধমকি দিয়ে একটা সূরা নাজিল করে ফেলে, তালাক, হ্যাঁ, তাহরিম, দাসীর সঙ্গে সেক্স করতে ধরা খেয়ে এই স্ত্রীদের কাছে জবাবদিহিতা করতে, তখন আবার মানে রাগারাগি হয়েছে। হ্যাঁ, আয়েশা হাফসা মিলে বলছে যে আপনি এতগুলো স্ত্রী থাকতে আপনি দাসী সেক্স করতে হয়, এবং আমার ঘরেই। রাগারাগি হয়েছে, মনোমালিন্য হয়েছে, সেই মনোমালিন্য বিরাজ করছিল, সেটা দূর করতে নবীজি দাসীর সঙ্গে সহবাস করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন, হারাম করে নিয়েছেন সেই দাসীকে তার জন্য। তারপরে দেখলেন যে না, ওই দাসীর সঙ্গে তো আসলে না করলে ভাল লাগে না, দাসীরা সুন্দরী ছিল। তখন আল্লাহ তাআলা সূরা তাহরিমের আয়াত নামালেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহু লাক। হে নবী, আল্লাহ আপনার জন্য যে দাসী সেক্স হালাল করেছেন, সেটা আপনি নিজের জন্য কেন হারাম করলেন? মানে মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহর, মানে চিন্তা করুন ভাই, কি এমন বয়ে যায় যে নবী তার দাসীর সঙ্গে সেক্স করতে পারছেন না, মহাবিশ্বে সাত আসমানের উপরে আল্লাহর আর সহ্য হচ্ছে না, তার প্রিয় নবীজি দাসীর সঙ্গে সেক্স করতে পারছেন না। মানে আল্লাহ আয়াত নামিয়ে বললো, সূরা, একটা পুরো সূরা। এমন সূরা আমাকে বানাতে হবে ভাই, এমন সূরা আমাকে বানাতে হবে। আমি ইমরান বিন বশির ভাই, এত অসভ্য হই না আমি। আমি তার চাইতে সুন্দর ভাষায় কবিতা লিখেছি। সূরায়ে নাস্তিক, ও মুফতি মাসুদ আমাকে একটা সূরা লিখে দিয়েছিল, সূরায়ে নাস্তিক, কোথায় যেন রাখছি, হাতে লিখে দিয়ে গেছি। এখন সূরায়ে আমি নাস্তিক। আমি যদি বাংলাতে বলে যে বাংলা লিখলে বাংলায় ভালো লাগে না, কোরআন তো আরবিতে, তো নবী কি পারতো বাংলা লিখতে? নবী কি পারতো বাংলায় কোরআন নাযিল করতে? বাংলা ভাষা পারতো? আচ্ছা, ঠিক আছে, এখন আমি আরবি পারি, আমি আরবিতে লিখতে পারবো। আরবি লিখলে বলবো যে হুবহু হয় নাই কেন? আচ্ছা, কাজী নজরুল ইসলাম যদি রবীন্দ্রনাথের মতো কবিতা লিখতে না পারে, তাহলে কি রবীন্দ্রনাথ একদম আল্লাহর পয়গম্বর হয়ে গেল? কারো মতো কেউ লিখতে পারে না, কেউ বলতে পারে না। আপনি আমার মতো কথা বলেন না, আমিও আপনার মতো কথা বলতে পারি না। এক এক মানুষের কণ্ঠস্বর এক এক রকম হয়, শব্দচয়ন এক এক রকমের হয়, মানুষের লেখার পদ্ধতি, শব্দচয়ন এক এক রকমের হয়, হতেই পারে, এই ভিন্নতা থাকবেই। এখন কথা হচ্ছে, হুবহু লিখলে বলবে যে এটা তো কপি করেছে, হুবহু না হলে বলবে যে এটা তো হুবহু হয় নাই। অন্য ভাষা লিখলে বলবে যে এটা তো তুমি বাংলা লিখেছো, নবী তো লিখেছে আরবিতে, তুমি আরবিতে লেখা। আরবিতে লিখলে বলবে এটা তো হুবহু হয়ে গেল। তারপরে সব ঠিকঠাক মতো হলে বলবে যে আরে মারো, কেন কোরআনের চ্যালেঞ্জ নিয়েছে। রিভলভার মার, ইমরান বশিরের মার, কোরআন লিখে নিয়ে আইছে। আমি বলে রাখছি ভাই, আমি নবীর চাইতে, কোরআনের এই চটি বইয়ের চাইতে প্রচন্ড রকমের ভালো লিখতে পারি। এটার যদি প্রমাণ দেখতে চান, আমার বইগুলো পড়তে পারেন। আমি একদিন প্রেমিক হব, আমার কাব্যগ্রন্থ আছে। অভিনীত জীবন আমার দীর্ঘ কলেবরের উপন্যাস আছে, এবং স্বর্গপুরী আমার প্রথম উপন্যাস, সে বইটা আছে। স্বর্গপুরী আমার কাঁচা হাতের লেখা, তারপরও
কোরআনে যে সাহিত্যমান তার চাইতে 1000 গুণ ভালো। এখন আপনি কিভাবে যাচাই করবেন? আপনি তো কোরআন ভাই বুঝেন না, আপনি যারা বলেছেন নিশ্চয়ই আরবি ভাষা জানেন না ভাই। আরবি ভাষাতে তো বোধহয় কোরআন পড়তে পারে কিনা আমার সন্দেহ আছে। ওই যে আরবিতে একটা জায়গায় লেখা আছে সেক্সের কথা, পর্নোগ্রাফির কথা, কিন্তু আরবিতে লিখেছে। এই বোকাচন্দ্র তো বুঝে না আরবি, নিশ্চয়ই কোরআনের আয়াত হবে, এটাকে একদম মানে চুমুটুমু খাচ্ছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পায়ে পড়ে যে আস্তাগফিরুল্লাহ আমি আস্তাগফিরুল্লাহ একটা জিনিস বলছে। বুঝলাম না, মানে মানে নামাজ পড়ার সময় ওইখানে তো মাসিকের কথাও লেখা আছে, রজস্রাবের কথা লেখা আছে, ওইগুলো বলে সওয়াব হয়। তারপরে আচ্ছা, একটা মানুষ ইবাদত করতেছে, তখন বিয়ে করব কেমনে এই কথা কইতাছে। মানে আপনি চিন্তা করুন, চিন্তা করুন ফরিদ ভাই, সূরা তাহরিমের প্রথম আয়াত, নবী যে দাসীর সঙ্গে সেক্স করতে গিয়ে হাফসার ঘরে ধরা খেলো, হাফসা রাগ করলেন, নবী তাকে নিষেধ করলেন যে কাউকে বলো না, আয়সাকে বলো না। হাফসা আবার আয়সাকে বলে দিয়েছে, তো আয়সা আর হাফসা মিলে দুজনে রাগ করেছে। সেই রাগ থেকে বাঁচার জন্য নবী বলেছে ঠিক আছে ঠিক আছে, আমি মারিয়া কিপ্তের সঙ্গে আর কখনো সেক্স করব না। কিন্তু নবী যখন আর পারছিলেন না, তখন আল্লাহর পক্ষ থেকে আবার, আল্লাহর নাকি নবীর খারাপ লাগছিল, নবী কেন তার প্রিয় বন্ধু কেন দাসী সেক্স করতে পারছে না। তো এই যে আয়াতটা নামালো, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আপনি আল্লাহ যে হালাল করেছেন, মানে দাসী সেক্স আল্লাহ হালাল করেছেন, আপনি তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করবার জন্য কেন আপনি আল্লাহর প্রদত্ত হালাল কাজটাকে আপনি হারাম করে নিলেন? এই যে একটা আয়াত, কিংবা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, এই আয়াতগুলো যে তারা আপনাকে জিজ্ঞেস করবে মদ সম্পর্কে, বলুন এতে নানাবিধ উপকারিতা আছে এবং ক্ষতি, ইসমুন কাবীর, অনেক গুরুতর অন্যায়ও আছে। কিংবা ইয়াসআলুনাকা আনিল মাহিজ, তারা আপনাকে হায়েজ সম্পর্কে, হায়েজগ্রস্ত মানে পিরিয়ড, ঋতুস্রাব হয়েছে এমন মহিলা সম্পর্কে প্রশ্ন করবে, হ্যাঁ মাসিক সম্পর্কে প্রশ্ন করবে। এই যে এই আয়াতগুলো, এগুলো কোরআন, এগুলো নামাজে কোনো একজন ব্যক্তি পড়লো আর তার প্রত্যেক অক্ষরে অক্ষরে, হরফে হরফে তার 10 নেকি করে। নামাজে তো আরো বেশি, রমজান মাসে তো আরো বেশি। আপনি চিন্তা করেছেন নবীর দাসী সেক্সের কথা মানুষ পড়ছে না বুঝে, সেটাতে সওয়াব পাচ্ছে। আবার সেই সূরা আমাকে বানাতে দেখাতে হবে, আমিও নাস্তিক হব। ভাই আপনি নাস্তিক হলে আমার লাভটা কি ভাই? আমরা কাউকে নাস্তিক বানাতে চাই? আমরা শুধু চাই যে ধর্মের জন্য মানুষ মারছেন, যে ধর্মের জন্য আপনি নিজে বস্তাবন্দি হয়ে থাকছেন, নিজে খাঁচায় বন্দী হয়ে থাকছেন, পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করছেন আপনি কাল্পনিক এক মিথ্যা ধর্মের আশায়, হ্যাঁ কাল্পনিক 72 হরের আশায়, যেগুলোর কোনো সত্যতা নাই, ভাওতাবাদী ছাড়া কিছু না। সেটা সম্পর্কে আপনি নিজে বুঝুন, নিজে বাঁচুন। আর যদি বাঁচতে না চান মরুন, তাতে আমার কিছু যায় আসে? আপনি নাস্তিক হলে আমার কি ভাই? আপনার এতটুকু বুদ্ধি থাকলে আপনি বুঝতেন, আপনি ধর্মের ভাওতাবাজি বুঝতেন। আপনি জানেন না আরবি, কিছু জানেন না, আরবি লেখা থাকলেই আরবিতে কাউকে গালি দিলেও সেই গালিটাকে আপনি পবিত্র মনে করছেন। এই ব্যাপারে মার্ক টুয়েন ভালো বলেছিল যে পৃথিবীর প্রথম ঠকবাজ সৃষ্টি করেছিল তার ধর্ম, এই ব্যাপারে বলেছিল। এটা মার্ক টুয়েন এরকম একটা কথা বলেছিলেন। আর এই যে বলি, যিনি এটা লিখেছেন যে পারলে একটা সূরা বানিয়ে দেখেন, আমিও নাস্তিক হব। ভাই আমরা তো মুসলমান, যেমন মুসলমান বানাইলে বেহেশতে যায়, সেল চালায় বাতুটা ঘুরি পাবে। কেলমান ভাই সিস্টেম তো ভাই নাই, আপনি নাস্তিক হইলেই কি, আমার না হইলেই কি? আমাদের কাজ তো মানুষের নাস্তিক বানানো না, ওটা তো আমাদের কাম না। ওই মুসলমান বানানো বা ধার্মিক বানানো, এটা যারা ধার্মিক এবং মুসলমান তাদের কাজ। একটা জিনিস বলে রাখি, নির্বোধটাও জানে না, এও জানে না, আর উস্তাদেরও তো জানে না। আল কুসুসুল আল গায়াত নামে একটা গ্রন্থ আছে, আল কুসুসুল আল গায়াত, এটা লিখেছেন আবু আলা আল মাররি। তিনি মিশরের সর্বকালের সর্বসেরা পণ্ডিত বলা হয় তাকে। আল কুসুসুল আল গায়াত, আপনার লেখক হলো আল মাররি, এটা লিখেছেন। তিনি বলেছেন তিনি কোরআনের সমান কোরআন লিখে নিয়ে আসছিলেন এবং বলছেন এটা তোমরা পাঠ করে দেখবা কোরআনের মধ্যে। বইয়ের নাম হলো আল কুসুসুল আল গায়াত। মিশরের যে কোনো বড় গ্রন্থাগারে গিয়ে পাবেন, ওখানে গিয়ে পড়ে নেন। এটা কয়েকশো বছর আগে লিখে রয়ে গেছে, এটা নতুন কিছু না। আবার এই ইদানিং কিছু যারা যারা এই ধর্ম থেকে সরে, তারাও লিখেছে, অনেকে লিখেছে আরবিতে। আপনিও একটা কবিতা বাংলায় লেখেন, লেখা ওটা আরবিতে ট্রান্সলেট করে পড়া শুরু করেন, ওটারও কোরআন মনে হবে। মানুষ কতটা বুদ্ধিহীন, যুক্তিহীন কিংবা বুদ্ধি প্রতিবন্ধী হলে এমন কথা বলতে পারে ভাই? একটা মানুষ আর্মিক যখন হয় তখন তার বুদ্ধি তো তখন সে প্রতিবন্ধী হয়ে যায়, তার মাথা এক সাইড কাজ করে না। সুতরাং সেই আপনি দেখেন, আচ্ছা আমি শেখ ফরিদ এখন এই বয়সে আমি যদি 6 বছরের একটা শিশুকে বিয়ে করি, আমার মেয়েই তো আমাকে জুতা পিটা করে দেশ ছাড়া করবে, আমার বাপ বলে ডাকবে না। আমি নিশ্চিত আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকবে না,
বলবে পৃথিবীর সবচেয়ে জঘন্য চরিত্রের। এই কথাটা যখন আপনি ধার্মিক হবেন, যেমন আপনি যখন আগে ধার্মিক ছিলেন, আপনার মাথায় এটা ঢুকে নাই, তখন এই কথাটা আমি বললে আমার মারতে আসতেন। আপনি দেখেন নূপুর শর্মা কি বলেছিলেন। নূপুর শর্মা মৌলবীর ওয়াজটায় কাট কপি পেস্ট করেছিলেন। এর জন্য তার মন্ত্রিত্ব গিয়েছে, এমপিত্ব গিয়েছে, রাজনৈতিক দলের পোস্ট গিয়েছে। এর জন্য 2 জন লোক খুন হয়েছে। তার পোস্টে গিয়ে শুধু সমর্থন করেছে, নূপুর শর্মাকে সমর্থন করলাম। এর জন্য তাকে গিয়ে 2 জনে খুন করেছে। সেই খুনিরা এখন প্রকাশ্যে ঘুরতেছে, কোনো বিচার ভারতে হয় নাই। অদ্ভুত ব্যাপার। এরা বলতেছে, আপনি যেটা শুরুতে বলেন আলোচনা হলো তার জন্যে যে আলোচনা বোঝে, তর্ক বুঝে, বিতর্ক বুঝে, যুক্তি বুঝে। যারা যুক্তি বোঝে না, জ্ঞান বুঝে না, আলোচনা বুঝে না, বিতর্ক বুঝে না, তাদের সাথে তো আলোচনা করা বোকামি, তাদের সুযোগ দেওয়া বোকামি। আপনি যদি মনে করেন হায়েনাকে আপনি যতই বোঝান, খেয়ালকে আপনি যতই বোঝান মুরগি খাইস না, আপনি চলে গেলে তো আপনার মুরগি খেয়ে ফেলবে, কোনো কথা নাই। এমনকি রাত যদি হয় আপনার উপস্থিতিতে মুরগি খেয়ে ফেলবে। তো এরা হইলো এরকম। আপনি দেখেন এটাকে ইলনেস হিসেবে ঘোষণা করেছে। এই দেখেন ভাই, একজন লিখেছে, মমিন ভাই, আমাদের মমিন ভাইদের কথাবার্তা একটু আমি একটু জবাব দিই। তুই হইছস আসল ভণ্ড, ধর্মীয় লেবাস পরে নাস্তিকতা করতেছিস। প্রিয় মমিন ভাই, আপনার নবী 1450 বছর আগে জন্মেছেন, তিনিও হাগামতা করেছেন, আমরা হাগামতা করি। এর মানে আপনার নবী হাগামতা করেছেন বলে আমরা হাগামতা করছি, ব্যাপারটা এরকম না। আমি আর কি বলবো ভাই, আপনার নবীর আগে অনেক মানুষ হাগামতা করেছেন, ঘুমিয়েছেন। আপনার নবী ঘুমালেই যে এটা সুন্নত, আমিও ঘুমাই, এটা সুন্নত হয়ে গেল, আপনার নবীকে অনুসরণ করছে, ব্যাপারটা না। আপনার নবীর লুঙ্গি একটা সময় খুলে গিয়েছিল, ঠিক আছে, আমার লুঙ্গি এখনো খোলে নাই, সেটা যাই হোক। আপনার নবী লুঙ্গি পরেছেন, আমি অবশ্য এখন লুঙ্গি পরি না, আগে পড়তাম। তো লজ্জাস্থান ঢেকে রাখার এই একটা মানবিক উত্থান, এটা হয়েছে অনেক আগে, তাই না ভাই? একটা সময় মানুষ, তাহলে আমি কি একটা সুন্নত জিন্দা করতেছি? আমি তো এখনো লুঙ্গি পরি। হ্যাঁ, আপনি তো লুঙ্গি পরেন না। মানে ব্যাপার হচ্ছে এই সমস্ত মানুষ দেখেন, আরে ভাই তোমার নবী মানে মানুষ থেকে শিখেছে এই পোশাক। নবী কি এমন পোশাক পরেছে ভাই? আমি আজকে এই পাগড়িটা হচ্ছে আরবের পৌত্তলিকদের। এই শার্ট কি নবী পরেছে? এই নবী কেমন পেয়েছে? হাজার হাজার বছর আগে এই পোশাক পরতো ভাই। নবীর যুগে এমন কাপড় চোপড় ছিল। আমি যে পাঞ্জাবিগুলো পরি, এই পাঞ্জাবিগুলো ছিল ভাই। আমি যে টুপি পরি, নবীর যুগে এই টুপি ছিল। টুপি মানুষ অনেক কারণে পরে। মানুষ পাকা চুল ঢাকার জন্য পরে। আমি হয়তো এমনটা, আমার কিছু চুল ফেঁকে গেছে, কিছু চুল পরে গেছে, কেউ টেকো মাথা ঢাকবার জন্য টুপি পরে। নবী ঢাকতো। আমিও কি পাগড়ি পরবো নাকি দেখি? নবীর যুগে ভাই টুপি পরতো। টুপি পরা কোরআনে নাই, টুপি পরা কোনো হাদিসে উৎসাহ হিসেবে নাই, টুপি পরা ইবাদত এটাও নাই, ধর্মীয় কোনো বিধান নাই। এটা আরবের একটা কালচারাল ড্রেস হতে পারে। আরব নয়, বলেন যে আরব পৌত্তলিক যারা, তো তাদের কালচার হচ্ছে পাগড়ি। তাদের দেখবেন অনেক হিন্দুরা, নেপালের হিন্দুদেরকে দেখবেন, নানান জায়গার হিন্দু দেখবেন, ওরা টুপি পরে। এই বোকাচন্দ্ররা মনে করে এদের নবী টুপি পরতো। ওটার হিন্দুরা পরে, শিখেরা তো পাগড়ি ছাড়া চলেই না। মানে ওই যে ভাই, মানে আঘাত করে বলছি আসলে ভাই, এই কাজটা আমার না। আমি চাই আপনার আমাদের কখনো শত্রু ভাববেন না, কিন্তু জ্ঞানের সীমা কোন পর্যায়ে থাকলে আপনারা এই কথাগুলো বলতে পারেন? ও যদি ধরে নিন ওর কথায় আপনি নাস্তিকতা করতেছেন, ওর সমস্যা কি? ও ইসলামিজম করে না, হিন্দুরা হিন্দুইজম করে না, শিখেরা শিখিজম করে না, খ্রিস্টান ধর্মের প্রচার চালানোতে নাস্তিকতা করলে আমি আসলে একটা পজিটিভ বার্তা দেওয়ার জন্য, কারণ আমি ইসলামী পোশাকটা এখন পরছি। ইসলামী পোশাক তো না, প্রথম কথা, যদি হয়েও থাকে ইসলামী পোশাক মনে করা হয়, অনেক মানুষ মনে করে, যারা মনে করে আমি তাদের জন্য এই পোশাকটা পরছি, কারণ আমি তাদেরকে বোঝাতে চাই আমি তাদের মুক্তির জন্যই কাজটা করছি। আমি কালকেও লাইভে বলেছি, আমি ঘৃণা ছড়াতে চাই না। এই যে 914 আরেকটা জিনিস জিজ্ঞেস করেন, তো ওই যে মাদ্রাসায় যখন মৌলবীরা দাড়ি টুপি লাগায়, পাঞ্জাবি লাগায় বলৎকার করে, উনি কি করে? ও ভাই, আরেকটা কথা ভাই, ফরিদ ভাই ভালো কথা বলেছেন। আমি যেহেতু ইসলামী পোশাকটা পরি ওদের ভাষায়, তো এখন একটা সুযোগ পেয়েছে কি জানেন? এরা সুযোগ পেয়েছে মাদ্রাসা যে বলাৎকার গুলো হয় সেগুলো তো মুসলিমরা করে, মুমিনরা করে, হুজুররা করে, তাই না? আমরা তো এটা বলি, আমরা সবসময় বিরুদ্ধাচরণ করে যাচ্ছি। কিন্তু মুমিন তো ভাই, মুমিনদের মস্তিষ্ক কোন জায়গায় থাকে আপনি সেটা জানেন। এরা এখন বলছে, আমি যেহেতু নানান লাইভে বলেছি এবং এটাই সত্যি, যে অনেক আলেমরা মাদ্রাসা মসজিদে থেকেও ওরা আসলে ভিতরে ভিতরে ইসলামে বিশ্বাসী না, ওরা নাস্তিক, মুরতাদ, ইসলাম ছেড়েছে, কিন্তু সমাজের ভয়ে, ধর্মের ভয়ে এরা সেই কথাগুলো প্রকাশ করছে না। এই কারণে ওরা সুযোগ পেয়েছে। তাইলে যেই আলেমরা, যেই হুজুররা বলাৎকার করছে, তারা হচ্ছে আমার মতো হুজুর, মানে নাস্তিক, এরাই বলাৎকার করছে।
আমার প্রশ্ন হচ্ছে, প্রিয় মুমিন ভাই বোনেরা, তাহলে তো এক সেকেন্ড একটু একটু পরে, প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকটা সময় এই বলাৎকারকারী হুজুরদের বিরুদ্ধাচরণ করে আসছি। সে যদি নাস্তিক হয় তাদের লিঙ্গ কেটে দিন, মোহাম্মদে মেশিন কেটে দিন ভাই। আজকে আমরা 3 জন সাক্ষী এখানে, ফরিদ ভাই, আমরা আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই কোনো মাদ্রাসায় যে কোনো হুজুরকে দেখবেন বলাৎকার করেছে, তাকে ধরে হয় তার গলাটা কেটে দিন, হত্যা করুন, না হয় তার লিঙ্গটা কেটে দিন, যেন এই লিঙ্গ দিয়ে আর কোনো ছাত্র, নিষ্পাপ ছাত্রের সঙ্গে বলাৎকার করতে না পারে। সে নাস্তিক হোক আর আস্তিক হোক, আমরা কখনোই বলি না প্রত্যেকটা নাস্তিক ভালো হবে। আমরা প্রত্যেকটা মানুষকে মানুষ বানাতে চাই, আমরা প্রত্যেকটা ধার্মিককে মানুষ বানাতে চাই। নাস্তিক অপরাধ করলেও তার শাস্তি আমরা চাই, ধার্মিক অপরাধ করলেও আমরা সেই অপরাধের শাস্তি চাই, মোহাম্মদ অন্যায় করলেও সেই অন্যায়ের শাস্তি আমরা চাই। এবং যেগুলো করেছে সে মরে তো ভূত হয়ে আছে, তার বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না। সেই বিশ্বাস যারা পোষণ করছেন, লালন করছেন বুকে, এবং সেই বিশ্বাস লালন করে বুকে যারা মানুষকে এখনো মারছেন, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা কোনো মানুষের কোনো ধার্মিকদের পক্ষে না, নির্দিষ্ট কোনো ধর্মের পক্ষে না, আমরা মানবতার পক্ষে, আমরা মনুষ্যত্বের পক্ষে। আমরা নির্দিষ্ট ধর্মের বিপক্ষেও না, পক্ষেও না, কোনোটাই না। কিন্তু আপনারা যদি আপনাদের ভাষা অনুযায়ী যে হুজুররা বলাৎকার করছে এরা যদি নাস্তিক হয়, আমি একজন যদিও নাস্তিক না, আমি নাস্তিক হয়ে বলছি, আমাদের পক্ষ থেকে আজকে 3 জন একসঙ্গে বলছি, আপনারা প্রত্যেকটা বলাৎকারকারী হুজুর আস্তিক হোক নাস্তিক হোক দেখার দরকার নাই, এদেরকে মেরে ফেলুন কিংবা এদের লিঙ্গ কেটে দিন। কিন্তু আপনারা তো করছেন না এরকম, আপনারা সসম্মানে বাঁচিয়ে দিচ্ছেন তাদের কালো তো তাদের বাপ মা চাচা খালো, এরা হচ্ছে আপনাদের মতো মানুষ, পাক্কা মুমিন। আজকে আমাদেরকে শুধু কথাবার্তা বলেছি, কোন বলাৎকার করেছি কখনো, একটা মেয়ের সঙ্গে জিনা করেছি, মানে জোরপূর্বক ধর্ষণ করেছি, এমন একটা, যা বলেন মিথ্যাচার করেন, প্রমাণ দেন। মিথ্যাচার তো আপনাদের স্বভাব, আমাদের চিন্তার বাইরে। ধর্ষণ করা, বলাৎকার করা এগুলো তো আমাদের চিন্তার বাইরে। এগুলো বলে রাখছি, ওরা বলবে, এগুলো বলবে। আজকে শুধুমাত্র যৌক্তিক আলোচনা করেছি, গঠনমূলক সমালোচনা করেছি। আমাদেরকে মারতে চান, আমাদেরকে কাটতে চান, প্রতিনিয়ত ভাই 100-এরও বেশি আসে মৃত্যুর হুমকি, যে তোকে যেখানেই পাবো দীপচন্দ্র দাসের মতো হত্যা করব। হ্যাঁ, এভাবে বলছে, প্রতিনিয়ত বলে যাচ্ছে। আমি এগুলো দেখিও না এখন। কয়টা নিয়ে কথা বলবো আমরা? এসব নিয়ে কথা বলে আমাদের সময় নষ্ট। আমরা তো দিল্লিতে দেখলাম, ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে গাজিয়াবাদে মোহাম্মদ সেলিমকে কূপ মেরেছে, তার গলা। হ্যাঁ, এখন 6বার আহত হয়েছে। এখন আমাদেরকে শুধু কথা বলার জন্য মারতে চেয়েছেন, দেশান্তরিত হতে বাধ্য হয়েছে আমরা। আর মাদ্রাসা যারা বলাৎকার করছে, একটা হুজুরকেও কি মেরেছেন আপনারা? একটা হুজুরের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, শায়েখ আহমদুল্লাহ আজহারি, একটা বড় বড় হুজুরও কি একটা শব্দ উচ্চারণ করেছেন বলাৎকারকারীর বিরুদ্ধে? আপনারা যারা আমাদেরকে মারতে চান, এই বলাৎকারকারী হুজুরদের বিরুদ্ধে একটা শব্দ ব্যয় করেছেন, তার মানে বোঝা যাচ্ছে ওরা আমাদের মতো নাস্তিক হুজুর না। হ্যাঁ, আমাদের মতো না, মানুষ না। যারা মানুষ হয়েছে তারা তো মানুষ হয়েছে, তারা মাদ্রাসা, অনেকে আমি বলি যে ভাই মাদ্রাসা ছেড়ে দিন, কিন্তু তারা কি করবে? তারা বাধ্য হয়ে অনেকে ইমামতি করে, কিন্তু তারা খুবই সৎ হয়। এখন বিশ্বাস করার দরকার নাই, তারা যদি বলাৎকার করে থাকে করুন না, শাস্তি দিন, আমরাই বলছি। আপনি বাঁচিয়ে দিচ্ছেন কেন? শুনেন, আপনি যেটা বললেন মসজিদে জুতা চুরি হয়, এটা নিয়ে কি বলে জানেন? এই বাঙ্গুরা বলে এনজিও সংস্থারা টাকা দিয়ে জুতা চুরি করা। এরা কখনো নিজের দোষ মানবে না। তো এখন ভাই আফগানিস্তান মারছে পাকিস্তানিদেরকে, পাকিস্তানিরা মারছে আফগানিস্তানকে, এখন কে এখানে নাস্তিক, কে মুরতাদ, কে? বাঙ্গু মুমিনেরা বিপদে পড়ে গেছে, যে এদের দিল মে হইলো পাকিস্তান, মগজ মে হইলো আফগান। এরা এখন কোন দিকে যাবে? আল্লাহ এদের সবচেয়ে কঠিন ইমানি পরীক্ষা নিতেছে। এরা কোন দিকে যাবে বুঝে উঠতে পারতেছে না। আফগানিস্তানের পক্ষে নিবে না পাকিস্তানের পক্ষে নিবে, যদিও দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আফগানিস্তান ইদানিং ভারতের পক্ষে থাকার কারণে নাকি আফগানিস্তান নাকি মুরতাদ হয়ে গেছে। আবার এক হুজুর বলেছে যে পাকিস্তানিরা মুরতাদ, মানে তাদের ফতোয়াতে 2 দেশই মুরতাদ হয়ে গেছে। আমরা জানি না তারা কি আসলে, মানে বাঙ্গু মুসলমানেরা সবচেয়ে বেশি বিপদে আছে। ভাই আল্লাহ আছে কনফিউজড হয়ে। হ্যাঁ, আল্লাহ আছে, কনফিউজড নাই, আল্লাহ কনফিউজড নাই, কারণ जो है ही नहीं वो कन्फ्यूज्ड में क्या आएगा, जो है ही नहीं वो कन्फ्यूज्ड কি। মনে করেন আমি যদি বলি ইমরান তো খুব চিন্তিত আছে, যদি ইমরান নামে কেউ নাই থাকে তো চিন্তা করতে আসবে, ওই প্রসঙ্গে নাই গেলাম। বেঁচে থাকার খবর নাই, মৃত্যুর পর তাহলে কি হবে ভাই? এটা নিয়ে এই কারণে ভাই ধর্মগুলো আগে মাত্রা সাইজে বলৎকার হইতেছে, ওই চিন্তা করো, ওইটা না করো। মরার পর ভাই মরেই যাবেন, আপনার কথা বন্ধ হয়ে যাবে, আপনি মৃত্যুর পরে কি হবে? মরে গলে যাবেন। মৃত্যুর পরে আমাদের কিছুই হবে না, কারণ আমরা
খুনে করি না, দর্শন করি না, সুদ হ্যাঁ। খাই না, ঘুষ খাই না, দুর্নীতি করি না, মিথ্যা বলি না, কারো ক্ষতির চিন্তা করি না, কারো জমি দখল করি না, কারোর সাথে প্রতারণা করি না, পরশ্রী কাতরতা করি না, সারাদিন বই পড়ি, খাই, ঘুমাই, ঘুমও আসে না, সারাদিন পড়ি, সময় ব্যয় করি, নিজে জ্ঞান অর্জন করার চেষ্টা করি, মানবিক কথা বলি। ভাই আমাদের কি সমস্যা? এই দেখেন কিছুই করি না। মুমিন ভাইদের ভাষা, মানে এদের নবী, এদের নবী শিখিয়েছে একটা জিনিসই, এটা কি সূরায়ে মুগির কততম আয়াত ভাই? এই ঠিকানা সংগ্রহকারী, চিন্তা করুন ভাই। হ্যাঁ, এটা সূরায়ে মুগি না বগির আয়াত? সূরায়ে মুগি না বগির আয়াত? এটা কার উপরে নাজিল হইলো? আপনারা কি জানেন এখন কিন্তু বাংলাদেশে সূরায়ে মুগি, সূরায়ে বগি, সূরায়ে ঠগি নাজিল হয় জামাতে ইসলামের উপরে, হেফাজতে ইসলামের উপরে, ইসলামী আন্দোলনের উপরে। আমি কিন্তু বলি না ইসলামের উপরে, আমি কিন্তু আবারও পরিষ্কার, কারণ ইসলাম তো ইসলামী, এটা হলো হেফাজত ইসলাম তো ইসলাম না, জামাতে ইসলাম তো জামাতে ইসলাম না, ইসলামী আন্দোলন তো ইসলাম না, এগুলো হলো জামাতে ইসলাম। এদের উপর সূরায়ে মুগি, বগি, ঠগি নাজিল হয়। এই ফরিদ ভাই, আপনি এসব ভাষাগুলো কোথায় থেকে বাইর করেন বলুন তো? এই একজনকে এমনি জিন্দাবীর বলে, আর আজকাল মেসেজে লেখে চতুর্বেদ, দেখে যে শেখ ফরিদ নামের পিছে জিন্দা পীরের সাথে চতুর্বেদীও লেখেন। তো আমার কাছে তো একটু মাঝে মধ্যে কিছু চলে আসে। একদিন কথা বলতে ইচ্ছে করে আপনাদের সাথে ভাই, বলা হবে। আসলে আমার অনেকেই বলছেন ভাই, একটু আগে একজন বললেন যে ফরিদ ভাইকে আপনাকে নিয়ে মাঝে মাঝে লাইভ করতে। আমার লাইভ করতে একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমি আসলে আমার ল্যাপটপ একটা শীঘ্রই হয়ে যাবে, এটা আমার হাতে নাই। ওটা হলে যে কোনো মুহূর্তে আসা যাবে যে কোনো জায়গায়। প্রবলেম হচ্ছে আমার সেটআপ তৈরি করতে, ক্যামেরা ট্যামেরা, কম্পিউটার দোতলা থেকে তিনতলা আনতে হয়, প্রচুর প্যারা হয় যে আমার লাইভে যাওয়াটা। এই কারণে আমি আসলে এই যে কইলেন 2 তলা থেকে 3 তলা, এখন বলবো যে 3 তলা বাড়ি পেয়ে গেছে গা নাস্তিক হয়ে মুক্তি, এই কথা বলবো এই বাঙ্গুরা। আচ্ছা আচ্ছা, তো ওরা তো বলবে, ওদের বলার ভাই শেষ নেই। ওরা নবীকে নিয়ে শুধু বলতে পারে না, নবী যে আসলে আরেকটা জিনিস নিয়ে বলতে পারে না, মনে রাখবেন। এই বলৎকারী নিয়ে বাংলাদেশে এই জায়গাটায় সবকিছু ভারতের দোষ, সবকিছুতে এরা ভারতের দোষ খুঁজবে। আপনি দেখবেন 5ই জুলাইয়ের যে 5ই আগস্টের জুলাই সন্ত্রাসী আন্দোলনে, যে আন্দোলনে শেখ হাসিনা উচ্ছেদ করেছে, যারা উচ্ছেদ করেছে তারাই একদিন বলবে যে জুলাইয়ের আন্দোলন এটা ভারত করেছে। শুধু একটা জায়গায় গিয়ে তারা আটকে যায়, সেটা বলতে পারে না কি জানেন? মাদ্রাসায় যে বলৎকার হয় এটা ভারত করেছে, এই কথাটা শুধু বলতে পারে না। এদের বড় মনে বড় বেদনা, এই কথাটাই শুধু ভারতের দোষ দিতে পারে না। আর সব জায়গায় ভারতের দোষ। আপনি দেখবেন কয়দিন পরে এরা বলবে যে মানে মক্কায় যদি ঠাড়া পড়ে, মনে করেন কোনো কারণে, প্রাকৃতিক ঘটনা তো ঘটতেই পারে, তাও বলবে ভারতের দোষ। আমার মনে হয় যে মক্কার যে কি হজরতে আসওয়াদ নাকি কি পাথর আছে একটা, কালা সাদা থেকে কালা হয়ে গেছে, পাপীদের চুম্মা নিতে নিতে সাদা থেকে কালো হয়েছে, সেই পাথর যে নিয়ে গেছিল যেখানে মুততো, 30 বছর ওখানে হাঁকছে মুতছে, সেই পাথর নিয়ে, সেই পাথর টাকাতে ফেরাই আনছে। মানে এটাই এখন শুধু বলতে পারতেছে না এটাও ভারত জড়িত ছিল। আরেকটা জায়গায় বলতে পারে না ভারত জড়িত ছিল, সেটা কারবালা ময়দানে যে এই যে নবীর বংশকে ধ্বংস করছে, এই জায়গায় শুধু বিজেপির নাম আর নরেন্দ্র মোদীর নাম নিতে পারে না। এই জন্য বাঙ্গু আর পাঙ্গু মুসলমান, মানে বাংলাদেশের ইয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান খুব কষ্টে আছে। একটা ফতোয়া বানান তো, কি ফতোয়া দিলে এটা মোটামুটি করা যায়। আর একটা তথ্য দেই আপনাদের, যেহেতু আমাদের শিরোনাম হলো যে ইরান নিয়ে, ওটা ইরানে ফিরে আসে। বাঙ্গুদের সুলতান আজম, সুলতান উকে সুলতান, এর দোকান আছে না? এর দোকান কোথায় এখন? সুলতান একা সুলতান, এরতুগালের বংশধর, ক্লিন শেপ খলিফা, বাঙ্গুদের খলিফা, পাঙ্গুদের খলিফা, ভারতের ভাঙ্গুদের খলিফা। আপনার কি মনে আছে ইমরান খানের সাথে দেখা করতে গিয়েছিল এই বাঙ্গুদের, পাঙ্গুদের, ভাঙ্গুদের? আপনারা বুঝেন তো? বাঙ্গু তো বুঝেন, পাঙ্গু আর ভাঙ্গু হইলো পাকিস্তানের মুসলমান, ভাঙ্গু হইলো ভারতের মুসলমান। পাঙ্গু আর ভাঙ্গুদের যে খলিফা, এর দোকান তুরস্ক থেকে, বুঝতে পারছেন? সুলেমান, ডিজিটাল সুলতান সুলেমান পাকিস্তানে এসেছে। ইমরান খান বলেছিল এই দেশেও যদি আপনি ইলেকশন করেন, মানে পাকিস্তানে, আপনি আমার চেয়ে বেশি ভোট পায় জয়ী হবেন। সেই মুসলমানদের খলিফা এখন কোথায়? একটা বিবৃতিও দেয় নাই, একটা বিবৃতি দেয় নাই ইরানের পক্ষে, বরং উল্টো কি করেছে? নিন্দা জানিয়েছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারে হামলা করার জন্য, দুবাইয়ে। আচ্ছা দোস্ত, আমার একটা প্রশ্ন ছিল, অনেকে আমাকে অলরেডি মেসেজ করেছে। এটা হচ্ছে গিয়ে যে, যেমন ধরো যে নবী যখন বেঁচে ছিলেন পৃথিবীতে, তখন নবীর জন্য সব সময় আলাদা একটা বিধান থাকতো, যে যেটা শুধু নবী ব্যবহার করতে পারবে, কোন মুমিনের জন্য না, যারা সাধারণ মুসলমান আছে তাদের জন্য না। এখন নবী তো মারা গেছেন, আমাদের জন্য যেমন দিয়ে গেছেন যে আমরা মরার পরে 72 হুর পাবো। যেমন ধরেন যে এখন ইরানের মধ্যে আয়াতুল্লাহ খামেনি মারা গেছে, সে এখন 72 হুর পাবে। কিন্তু নবীর জন্য আলাদা কোনো বিধান আছে কিনা, যে নবী মরার পরে নবীর জন্য আলাদা কি বিধান থাকতে পারে?
আরে নবী তো মরার পর কি হবে বিশ্বাসই করতো না, বিশ্বাস করলে তো না, না, নবী নিজের জন্য কোনো বিধান রেখে গেছে কিনা, আল্লাহ নবী কোনো দিছে কিনা? নবী 72 হোরের লোভ দেখিয়া নিজে ইচ্ছা মতো বিয়ে করে গেছে, উম্মতের জন্য 4টা, নিজের জন্য এই যে 4-এর অধিক অসংখ্য। এই যে হাফেজের নাম মেরা মুকা মেরা মুমে মানে মেরা মুকা বাদ ছিন লিয়া। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন আছে, সেটা হইলো যেগুলো শুধু নবীর জন্য আয়াত নাজিল হয়েছে, তাহলে সেগুলো এখন রদ হয়ে গেছে না, মানে বাতিল হয়ে গেছে না? হুম। হুম। তাহলে ওটা পড়ার দরকার কি? দেখেন, নবীর সঙ্গে সম্পৃক্ত যেগুলো খাস বিধান, মানে নবীর জন্য বিশেষ বিধান, সেগুলো সবগুলো কিন্তু নারী সংক্রান্ত। কারণ উম্মতের জন্য 4টা বিয়ে, নবীর জন্য 4-এর অধিক অসংখ্য, যতগুলো করতে চান। উম্মত কাউকে বিয়ে করতে চাইলে, সাধারণ মুসলিমরা কাউকে বিয়ে করতে চাইলে বিয়ের জন্য পাত্রীকে মোহর দিতে হয়, একটা মহারানা নির্দিষ্ট করতে হয়। নবীর জন্য মহারানা দেওয়ার প্রয়োজন নেই, নবী মহারানা ছাড়াই কোনো মেয়েকে ভোগ করতে পারেন। হ্যাঁ, নবীর সাধারণ উম্মত বিয়ের জন্য সাক্ষী, তার সাক্ষী লাগে, 2জন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হতে হয়। নবীর জন্য এমন কোনো বিধান নাই সাক্ষী ছাড়া বিয়ে হয়ে যাবে। সবগুলো কিন্তু নারী সংক্রান্ত, মানে নারী খাওয়ার জন্য নবীর বিশেষ বিধান। নবী বুঝি 72 হুরের মানে স্বপ্ন দেখেছে? এই লোক স্বপ্ন দেখলে এই লোক আরো বলতো মোহাম্মদও তো বোধাই ছিল না, বোধাই ছিল না, সে যা করার দুনিয়াতেই করছে 6 বছর ভাই, থেকে শুরু করে তোমাদের নবী 20 বছর। ঠিকই চালাক ছিল, হ্যাঁ তোমরাই একটা কথা বলি, বোকা। সেটাই তো। মোহাম্মদ কিন্তু খুব চালাক, সবার বউ তার বউ, হ্যাঁ, কিন্তু তার বউ সবার মা, সবার বউ তার বউ, কিন্তু সবার মা সবার সবার বউ তার বউ, কিন্তু তার বউ হলো সবার মা, সব উম্মুল মুমিনিন হয়ে যায়। আপনি চিন্তা করুন ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী মারা যায়, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর। মানে একটা মেয়ের 18 বছরে আমাদের বাংলাদেশে বিয়ে হয়, তাই না? মানে বিয়ের মানে সর্বনিম্ন বয়স আর কি, প্রথম বয়স, অনেকে আরো পরে করে। আয়েশা যখন মারা যায়, তখন নবী যখন মারা যায়, আয়েশার বয়স মাত্র শুরু। কিন্তু এই আয়েশা জীবনে একটা বিয়ে করতে পারবে না, নবী বিধান দিয়ে গেছে। মানে সব কি সব তার পোলা হয়ে গেছে, হ্যাঁ, কারণ নবীর সব মানে নারী নবীর আজীবন বউ। যৌবনের সঙ্গে লড়াই করতে লড়াই অবশ্য করে নাই, আয়েশাও ঠিকঠাক মতো করেছে, ওইদিকে আমি যাচ্ছি। এটা এটা ভালো, এটা ভালো। আরে ভাই, তোমার স্বামী বদমাশ ছিল, তোমার স্বামী তোমার জীবন যৌবন সব ধ্বংস করে দিয়ে গেছে। ইসলামের ইতিহাসের ছাত্র যারা এরা জানে, আয়েশার 400 ছাত্র ছিল, ছাত্রী না কিন্তু, সমাজদার গেলি সারাবি কাফি, তার 400 ছাত্র ছিল। তিনি যতদিন জীবিত ছিলেন, তিনি খলিফা আলীর সাথে যুদ্ধে যখন হারলেন, এই যে উস্টের যুদ্ধ, তারা যে বউ শাশুড়ি জামাই যে যুদ্ধ হইলো, এই যুদ্ধে তো আয়েশা হারার পরে তাকে এখন যেহেতু নবীর বিবি, সবার আম্মা, আলীর আম্মা, যদিও নবীর সবার বউ নবীর বউ, কিন্তু সবার নবীর বউ হইলো সবার আম্মা। পরে যেহেতু তার কোনো বিয়ের হাঙ্গা হবে না, তখন তাকে পাঠায় দেওয়া হলো একটা নির্জন স্থানে, সেখানে সে আজীবন ছিল। তার ছাত্র সংখ্যা ছিল 400 মাত্র। এখন 400 ছাত্রের মধ্যে 4টা যদি শুধু মুহাম্মদের চরিত্র হয়ে থাকে, তাহলে কি হয়েছে? না ঠিক আছে, তার একটা অধিকার আছে, শারীরিক এটাই চাহিদা আলাদা আছে, বিষয়, অধিকার ব্যক্তিগত বিষয়। অবশ্যই আছে, অধিকার তো ক্ষুণ্ণ করেছেন নবী। আমি তো বলবো যে না, কিছু পরকীয়া ভালো হয়। তুমি তুমি স্বামী হয়ে, হ্যাঁ তুমি 30-40টা বিয়ে করবে, তোমার স্ত্রী একটাও বিয়ে করতে পারবে না, আবার তুমি মরবার পরে তোমার স্ত্রী কাউকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, এটা তো একটা অন্যায়। হ্যাঁ, তো সেই মেয়েটা যদি পরকীয়া করে, কিছু পরকীয়া এটা বৈধ পরকীয়া আমি মনে করি, কারণ তার একটা অধিকার আছে। হ্যাঁ, একটা মানুষের জীবনের মৌলিক চাহিদা এটা, এই চাহিদাটা সে মিটাতে পারবে না এক বজ্জাত স্বামীর জন্য, এটা তো হতে পারে না। তো আয়েশাকে ধন্যবাদ, সাধুবাদ দেই। আয়েশা আসলে মানে করেছেন, প্রেম করে গেছেন, ইতিহাস থেকে পাওয়া যায়। ইফকের ঘটনা আমাদেরকে এটাই প্রমাণ করে, নবী থাকা অবস্থায় করেছে, কারণ ওইটাও দারুণ ছিল। আয়েশা চালাক চতুর ছিল। নবীর বাগানের মধ্যে একটা মেয়েকে নিয়ে পর্যন্ত এখানে মধ্যে মানে জাউনিয়া হ্যাঁ জাউনিয়া মানে এরকম কোনোদিন শুনি নাই। আমরা তো জানি যে পাশের আরা জঙ্গলের মধ্যে বাংলাদেশের বাঙ্গুরা থাকে, নবীও ছিল, এটা তো জানতাম না। এইটা কি তো বলে, কোনোদিন- সাউথ বাগানে এক নারীকে হ্যাঁ। নিয়ে গেছে, এটা হচ্ছে হিবা, বুঝতে পারছেন? নবীর জন্য সূরা আহজাবের 50 নং আয়াত নামিয়ে, মানে কি এই বাকি হিবা বলতে নবীর জন্য তো মানে মানে মোহর ছাড়া, সাক্ষী ছাড়া বিয়ে জায়েজ ছিল। তো নবীর জন্য আলাদা বিধান আল্লাহ নাকি দিয়েছেন, যে যে কোনো নারী এসে নবীকে হিবা করবে, মানে হে নবী, আমি নিজেকে আপনার কাছে হিবা করলাম, মানে আমার শরীরটাকে আপনার জন্য দান করলাম।
আপনি আমাকে স্ত্রী রূপে ব্যবহার করতে পারেন। নবীর তাই জন্য নাকি? এটা বৈধ ছিল। এটা মানে যৌনদাসী নবীর জন্য বিশেষ বিধান। স্পেশাল বিধান। হ্যাঁ। মহান আল্লাহ তাআলা আমাদের নবীর নুনুভূতির প্রতি অসীম যত্নবান ছিলেন, যে যে কোনো নারী এসে নবীকে কত দয়াময় আল্লাহ, কত দয়াময়, কত দয়াময় আল্লাহ। শুধু নবীর জন্য দয়াময় ছিল। ওই মানে আফগানিস্তানে মানুষ মারা যাচ্ছে, পাকিস্তানে মানুষ মারা যাচ্ছে, আল্লাহর দয়া এখন নাই। ছোট শিশুরা মারা ওদিকে যাচ্ছে, তাদের প্রতি কোনো দয়া গাজাতে মায়া নাই। নিষ্পাপ শিশুদের লাশের মিছিল, সুদানে আল্লাহর দয়া কাজ করছে না। মেনে দুর্ভিক্ষে লাখ লাখ লোক মরে, আল্লাহর তখন ভারী কিন্তু খুঁজে পাওয়া যায় না। তা আল্লাহর দয়া মায়া একদম ভরপুর ছিল, টৈটম্বুর ছিল নবীর যুগে, নবীর শুধু বিয়ে করবানোর ক্ষেত্রে। সেরারা জঙ্গলের মধ্যে কার নিয়ে শুভ, সেটাও মোটামুটি হ্যাঁ। দায়িত্ব তো দিয়ে দিয়েছে। তো ওই সাওত বাগানে এক নারীকে নিয়া, হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড, ওই যে আপনার আবার আমার কথা মতো, তাহলে কি বাঁশের আরা জঙ্গলে নিয়ে কারোর সাথে কিছু করা, সেটা কি সুন্নত হিসেবে বিবেচিত হবে? এটা নবীর ভালো লাগতো, দারুণ। বাগানে গিয়া আমি বুঝলাম না, এত বাড়ি ঘর থাকতে মানে নবী ও স্ত্রীদের ঝামেলায় মনে হয় বাগানে নিয়ে গেছে। তো নবী হাত দিতে চেয়েছে, তুমি আমাকে তোমার নিজেকে হিবা করো, মানে তোমার শরীরটা আমাকে দান করো, সমর্পণ করো। সমর্পণ করো। এটাকে আরবিতে হিবা বলে, সমর্পণ মানে সঁপে দেওয়া। নবীর খেদমতে নারীর শরীর সঁপে দেওয়া, চিন্তা করেছেন ব্যাপারটা, দয়াময় আল্লাহর কারিশমা। তো তো ওই নারী বলেছে, একদম নবীর ইজ্জত ফালুদা করে দিয়েছে, বা এটা তো মানে হেবা করে নাই, কি বলে না না, বলেছে কোন রাজকুমারী কি কোন বাজারিয়া লোকের কাছে নিজেকে সমর্পণ করতে পারে? একদম সরাসরি বলে দিয়েছে। পরে নবীর সাহাবীর আশেপাশে ছিল, নবী একটু লজ্জা পেয়েছে, আরে। পরে তারপরে নবী হাত দিতে চেয়েছে, পরে বলছে, আমি আল্লাহর পানাহ চাই, আমি আপনার থেকে, মানে আল্লাহর কাছে আপনার থেকে পানাহ চাই, আপনি এমন এক শয়তান, আল্লাহর কাছে। মানে ওই যে চরমনায়ের পীর ইসলামী আন্দোলন যেরকম লেখে, হে আল্লাহ, জামাতে ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এত বড় শয়তান আপনি যে আপনার থেকে আল্লাহর কাছে আমি পানাহ চাই। তো আল্লাহ নিয়েই তো নবীর বিজনেস ছিল। তখন যখন আল্লাহ নাম নিল, আল্লাহর কাছে পানা চাওয়ার পরেও নবী যদি ধরতেন, আবার সাহাবারা তো আবার প্রশ্ন তুলতো, পরে নবী ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এখানে মুমিনরা বোঝা মিলতো, এটা নাকি বিবাহ ছিল। তাহলে তো পুরো ইজ্জত ফালুদা করে দিছে। এই ব্রাদার রাহুলরা এটাকে বিয়ে বানিয়েছে না, নবী কোনো না কোনো ভাবে গোজামিল দিয়ে বলছে বিয়ে। বিবাহিত একটা নারী নবীকে চিনবেই না, মানে আল্লাহর কাছে আশ্রয় চাইবে নবীর থেকে, এবং বাজারিয়া লোক বলবে স্বামীকে, মানে মানে বাজারিয়া মানে রাস্তার লোক, এটাই বোঝায়। হ্যাঁ, বাজারিয়া রাস্তার। তাহলে আপনাদের কাছে আরেকটা জানতে চাই, আপনারা তো আপনারা দুইজনই হাফেজ, আর আপনি তো মুফতি এবং আলেম, মৌলানা। আমাকে একটা জিনিস জানান, বেহেশতে বুঝলাম হুরিদের কি কাম আছে, কিন্তু এই গেলমানের কি কাম? ওইখানে গেলমানের কি কাম? ছোট ছোট বাচ্চা, এদের কি কাজ থাকবে? বাচ্চারা না, নাকি ওই যে মাদ্রাসার মৌলবীরা তো মাদ্রাসার যে হুজুররা বলাৎকার করে, ওরা মনে হয় ভালো বলতে পারবে। মানে ওদের অভ্যাস দেখে ওদের জন্য স্পেশাল দেওয়া হয়েছে, কোনটা হবে? আমাদের ফরিদাবাদ মাদ্রাসার, ফরিদ ভাই, ফরিদাবাদ মাদ্রাসার এত বড় মাদ্রাসা, বাংলাদেশের ঢাকার মধ্যে অন্যতম বৃহৎ মাদ্রাসা এটা। ফরিদাবাদ মাদ্রাসার সকল ছাত্রদেরকে, শিক্ষকদের যিনি ইমামতি করতেন, সেই ইমাম কিন্তু মসজিদে এক ছাত্রের সঙ্গে বলাৎকার করে ধরা খেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর এবং সেই ছাত্র, যখন আমরা পরবর্তীতে জানতে পারলাম, সেই ছাত্র জিজ্ঞেস করেছিল, সে যথেষ্ট ম্যাচিউর ছিল, একটু বড়ই ছিল, সুদর্শন ছেলে ছিল, বালক। সে জিজ্ঞেস করেছে, হুজুর আপনার তো বউ আছে। আমার বউর ভাল লাগে না, আমার মানে তোমাকে ভাল লাগে। মানে মোহাম্মদের জজবা পয়দা হয়ে গেছে তার দিলে। আরে এগুলো কি একটা অবস্থা, কি বলবো, এগুলো বলতে লজ্জা লাগে। আচ্ছা, এখন তা আপনার উত্তর ওই সমস্ত হুজুরে দিতে পারবে, আসলে গেলমান জান্নাতে কি করবে। এখন নবী কি জানেন, আল্লাহ বোধহয় জানতো যে মাদ্রাসা যেগুলো মৌলবী হবে, তারপর পাকিস্তানি মৌলবী, তারপর পাকিস্তানিরা, তারপর আফগানিস্তানিরা, ওই যে মোটামুটি কি যেন সিনেমা, এই যে কয়দিন আগে যে বিখ্যাত এক সিনেমা মুক্তি পাইলো, ধুরন্ধর সিনেমায় আমরা দেখেছি, দেখলাম যে বড় বড় মানুষেরও বলৎকার করতে চায়, বাচ্চাবাজি। আল্লাহ বোধহয় এটা তো, আল্লাহ যেহেতু অন্তর্যামী সবই জানে, চিন্তা করছে মৌলবীরা তো বেশ, তাইলে তো একটা জিনিস অভাব থাকবে, যে পোলাপান পাবো কই, কারণ তো কোরআনের পাখি পাওয়া যাবে না। ওনে তো প্যানিক ভট্ট, ল্যাংটা সুলেমান, ওই পিনাকির কোরআনের পাখিদের খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় সেই জন্য বোধহয় কিছু জ্ঞালমান রেখে দিবে, যাতে তাদের সে অভ্যাসটাও সেখানে। কারণ মানুষের যে কোনো চাহিদা ছিল, দেখেন মানুষ স্বাভাবিকভাবে, মনে করেন যারা 3 ইঞ্চিওয়ালা, হ্যাঁ, ওরা তো স্বাভাবিকভাবে একটু 9 ইঞ্চি চায়।
যারা মনে করেন 5 মিনিটের মানুষ, ওরা তো আসলে অনেকক্ষণ চাইবে। সবগুলো লোভ কিন্তু নবী দেখিয়েছে। যারা মানুষ অনেকটা প্রাকৃতিক ভাবেই বহুগামী হয়, একজনকে নিয়ে আছে, আরেকজনের প্রতি ইচ্ছা হয়, সবগুলোকে ব্যবহার করেছে। বা জান্নাতে কোনো লিমিট নাই, সময়ের কোনো লিমিট নাই, যত মিনিট 52 আপনি তো বছর। আরেকটা কথা মনে করাই দিলেন। এখন মনে করেন যারা লেসবিয়ান নারী, যারা পুরুষের প্রতি আগ্রহী না, তারা কই কি করবে? তাদের উপায় কি? দেখেন, নবী তো লেসবিয়ান সম্পর্কে জানতো না, নবী মনে করতো এটা অস্বাভাবিক কিছু। হ্যাঁ, ও, তো নবী এদের সম্পর্কে জানলে, আর নবী তো নারীদেরকে খুব একটা লোভ দেখায়নি, কারণ নবী তো যুদ্ধ করত, ওদের শত্রুদেরকে বধ করত, কাফেরদের সম্পদ লুট করতে যে যোদ্ধার প্রয়োজন ছিল, সেই যোদ্ধাদের না লোভের প্রয়োজন ছিল। তাদেরকে 72 ঘোরের লোভ দেখিয়েছে, তাদেরকে আনলিমিটেড সেক্সের লোভ দেখিয়েছে। তো তারাই তো মানে জীবন দিয়ে যুদ্ধ করেছে নবীর জন্য, কিন্তু মহিলাদের কিন্তু যুদ্ধ করতো না। এই কারণে মহিলাদের জন্য বিশেষ কোনো বিধান নাই, ওই জান্নাতে গিয়া মহিলারাও যে পুরুষ পাবে এরকম কোনো কথা বিষয় নাই। জানতো যে বাংলাদেশের লোকজন যে কলকাতা হারবাল খায়, আপনি দেখবেন বাংলাদেশের মানুষ এত ভারত বিরোধী, কিন্তু সব হলো ল্যাংটা বড়ি যেগুলো বেছে আর কি বেশিক্ষণ থাকার জন্য, সেগুলো বড়ি নাম হলো কলকাতা, ও কোম্পানির নাম কলকাতা হারবাল, যদিও তারা ইন্ডিয়া দেখতে পারে না। সারাক্ষণ আমার ভারত মনে হয় বিরোধিতা করে, আবার ওই যে বাটে পড়লে ভারতে গিয়ে আশ্রয় নেয়, তাই না? এখন আমার মনে হয় মোহাম্মদ বোধহয় জানতো বা আল্লাহ জানতো যে বাংলাদেশ আর পাকিস্তানের লোকজন এগুলো ধ্বজভঙ্গ রোগী, তাই তাদের লোক দেখাইছে তোমরা হাজার হাজার বছর উপরে উঠে থাকতে পারবা, এই জন্য বোধহয় এই লোকটা দেখাইছে সময়ের লোক, কারণ জানে যে এগুলো সব ধ্বজভঙ্গের রোগী। সেটাই। আচ্ছা, এই যে আপনারা যে পরিকল্পনা করে আমার যে ভবিষ্যতে তো আপনারা যে অন্ধকার করে দিলেন, এর জন্য দায়ী কে? আপনারা যে আমারটাই এনে ফাঁসাই দিলেন, আমার তো শেষ, আমার তো ইলেকশনগিরি শেষ, বাংলাদেশের আমার শেষ। ঠিক আছে, এই যে ষড়যন্ত্রটা করলেন, এটা কি ঠিক হইলো? আপনারাও তো মোহাম্মদ হোসেন কম ষড়যন্ত্র বুঝেন না গো। নবী কিন্তু মদের নেশা ছিল না, এক ভাই বললেন, পরশ পাথর। এই ব্যাপারে কি বলবেন ভাই? মদের নেশা তো আমারও নাই, আমি তো কখনো ছুঁইও নাই, আমার তো ভালো লাগে না। আমি একবার খেয়েছিলাম, মুখে দিয়েছিলাম, দেখলে ভালো লাগে না, এটা আর খাই না। আমি বিড়ি, মদ, গাঁজা কিচ্ছু খাই না। তো এখন কি মানে এইটার কারণে একজন মানুষকে মহান বলা যায় না? মানে আপনি কি বলতে চেয়েছেন কি জানি। মদের নেশা নাই থাকতে পারে, অনেকেই মদ পছন্দ করে না, আমরা তো এখন নাজায়েজ মনে করি না ভাই। আমি তো মদ সিগারেট নাজায়েজ মনে করি। আমার দোস্ত আছে সরিষাবাড়ি, দোস্তের নাম বিপ্লব, সে মদের দোকানদার, সে মদ বেচে, সে নিজে মদ খায় না। কি বলবো, অনেক মানুষ হয়, এক মানুষের পছন্দ অপছন্দ থাকতে পারে। আমারও নবীর মতো নারীর নেশা আছে, নারীর নেশা। এখন বললো না দোস্ত, এগুলো বললে পরে এই অংশটুকু আমি প্রিয় নবীজির স্বভাব পেয়েছি, তুমি রাগ করার কি আছে? আপনি আর কি পাইছেন? আপনার বড় উস্তাদ হলো শেখ হুদা, সে মোহাম্মদের পুরা কপি, খালি কচি 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 সুন্দর। তো না, আমি তো আর নারী নেশা নবীর মতো তার ঝাঁপিয়ে পড়বো না, পরে বাগানে নিয়ে মেয়েদের উপরে হাত তুলবো না। হ্যাঁ, আমি হয়তো সর্বোচ্চ আমার পছন্দের নীতি নৈতিকতা আছে, মানুষটা ভালো, মুক্তমনা, এমন একজন দেখে তাকে আজীবন ভালোবাসবে, তাই না? এখন নবীর মতো তো করবো না। নারী লোভ তো সবারই আছে, প্রত্যেকেরই তো। বিপরীত লিঙ্গের প্রতি, আমি যেহেতু স্ট্রেট, তো আমার তো থাকবে, এটা থাকবেই। নবীর এটা থাকা তো অসুবিধা না, নবীর মতো না, মানে এটা না। নবীর চেয়ে আবার 30 জনের শক্তি ছিল নবীজির, এটা বলে কোনো লাভ আছে? 30 জনের শক্তি তো আমারও আছে। তুমি এটা 30 জনের যাক, তুমি চাইলে পারতেছো না, এটা হবে না নবী এখন ভাই। এখন তুমি যদি 30 জনের সাথে যদি 30 জনের শক্তি, ফরিদ ভাই, 30 জনের শক্তি যে নবীকে দেওয়া হয়েছে ভাই, এটা কিভাবে বুঝলো মানুষ? এই আবার আমার কথা মনে করাই দিলেন। আরেকটা প্রশ্ন আমার মনে হইলো, আমি তো ক্রিটিক, আমি তো ভাই সমালোচনা করি, তাহলে দুইখান কথা আছে আমার। তার যদি 30 পুরুষের শক্তি থাকে, তাহলে 6 বছরের আয়েশার কত শক্তি ছিল যে 30 পুরুষের শক্তি সে বহন করতে পারে? সে তো আরো মহাশক্তিশালী। দেখছেন? তারপরে যারা বৃদ্ধা ছিল, অনেক বয়স্ক, ভাই এমন কথা তো আমি ভাবি নাই আসলেই। তো আপনি তো মনে করেন নবীর চাইতে বেশি শক্তি ছিল তাহলে আয়েশার। শক্তি ছিল 6 বছর, মানে কিরকম মর্দ ছিল যে, আরে ভাই আমরা 6 বছর কেন, 10 বছর 12 বছরের মেয়ের উপরে সে তো মারা যাবে। আমরা তো 30 পুরুষের শক্তি না, আমরা এখন বয়স হয়ে গেছে, একটা 12 বছরের মেয়ে মারা যাবে। আর নবীর নামে কত মিথ্যা কথা বলবি তোরা ভাই, কোন কথাটা মিথ্যা বলেছে ভাই?
এই মোহাম্মদী মূর্খ, একটা বল যে আমরা এখানে একটা কথা মিথ্যা কথা বলছি, কোন তুই লিখে দে। কথাটা মিথ্যা বলেছে? আমরা সেটা ফেরত নিব। তার মানে আমরা ওরা হাদিস কোরআন বিশ্বাস করছে না। ভাই এমন না যে তুই 1450 বছর আগে জন্ম নিয়েছিস, নবীকে দেখেছিস, নবী এই কাজ করে নাই, যেগুলো কোরআন হাদিসে আছে এগুলো বিশ্বাস করে দিয়ে তোরা মুমিন। তো কি বলবো ভাই, দেখেন কাদের জন্য এরা আমরা নয়। এই জন্য এদের আমি নয়া নাম কোন দিয়েছি। কথাটা মিথ্যা? পৃথিবীতে মূর্খ দুই প্রকার, একটা হলো মূর্খ আর একটা হলো মোহাম্মদী মূর্খ। এরা হলো মোহাম্মদী মূর্খ, এদের আপনি বুঝাইতে পারবেন। এদের মূর্খতার ভাই শেষ এই দেখেন, unlimited। এরা কি বালছাল জানে কি জানে, যেটা ওই হচ্ছে জানে কি জানে, unlimited। লিখেছে বানান পর্যন্ত ঠিকঠাক লিখতে পারে না। হ্যাঁ, তো আসলে এদেরকে মানুষ করাটা আসলে কঠিন। আসলে আমরা কি করছি, কি আর করব। আমাদের নেশার দরকার কি? 6 বছরের শিশুদের প্রতি আগ্রহ ছিল, ওর চাইতে তো বড় নেশা ওইটা। খামেনিকে জান্নাতে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। শিয়ারা তো কাফের, শিয়াদের জন্য কি বেহেশত আলাদা, জান্নাত আলাদা? না তো দোস্ত, তুমি এটা মনে করো না যে খামনি মরাতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ ভাই সবাই বলেন এমন না। আমিন, এই সবাই বলেন শোনো, আমিন। এই যে একজন এক ভাই comment আল্লাহ করেছেন, মাদ্রাসায় বলৎকারী হুজুরদের উপরে গজব আল্লাহ- নাজিল করতে পারে না। ফরিদ আরে ভাই, আমি তো ফরিদ ভাই, দুই বছরের আল্লাহ মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহর গজব ফেলতে আসলে কয় মিনিট লাগার কথা? কয় মিনিট লাগার কথা ভাই? কুল কুল হ্যাঁ, কোন বললেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আল্লাহ তো চাইলে এক্ষুনি ফেলতে পারে না? হে আল্লাহ, আপনি আমাদের এই 3 নাস্তিকের ওপর এক্ষুনি গজব নাজিল করুন, যদি না করেন আপনি মিথ্যা প্রমাণিত হবে। আল্লাহ আমিন। আমিন। সুম্মা আমিন, সুম্মা আমিন, সুম্মা গজব আমিন। পড়লো না? এই সবাই যে হাসছে। এইভাবে যেন, আচ্ছা কোন সময় যেন এইভাবে দোয়া করতে হয়? বৃষ্টির জন্য নাকি? এইভাবে। হ্যাঁ, ওই বৃষ্টির জন্য মানে না, সবসময় দোয়াটা এইভাবে করতে হয় যেন আকাশ থেকে কিছু একটা পড়ছে আর আপনি সেটা ক্যাচ করতে পারবেন, ধরতে পারবেন। এভাবে দোয়া করা উচিত। আল্লাহ মাদ্রাসায় যে বলৎকার করে 4 বছর 5 বছর গজব ফেলায় না, 2 বছরের শিশুকে বাংলাদেশে রেপ করেছে, আল্লাহ তখন কেন গজব ফেলায় না? আমরা তো দেখলাম না। তোমার আল্লাহ ওই নবীর কি বলবো ভাই, খারাপ ভাবে বললে তো আসলে এরা বলবে যে আক্রমণাত্মক বলে ফেলছি, মানে আমরা তো বোঝানো কি যাবে না, বলতেছি? কিন্তু এরা যে আক্রমণগুলো করছে আমাদেরকে, হ্যাঁ না না ফরিদ ভাই, এটা এটা বললে তো বলবো এটা পরীক্ষা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ও পরীক্ষা, ও তাহলে আমরা একটু পরীক্ষা নিতেছি, অসুবিধা কি? হ্যাঁ, আল্লাহ বলাৎকার করে পরীক্ষা নিচ্ছে, মানে আল্লাহ আল্লাহ বলৎকার। আসিফ ভাই বলে না যে আল্লাহ রে কুত্তা দিলে, কুত্তা দিয়ে মানে মানে কুত্তা দিয়ে পিটা কথাগুলো বলবে। আসলে 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 এমন করে বলা, মানে কি বলবো, এগুলো অসহায় হয়ে বলে আর কি। আসিফ ভাই যখন মুমিনরা আক্রমণ করে তখন এইভাবে কথা বলে, আসলে ঠিক নাহলে আল্লাহকে তো আসলে এমনটাই করা উচিত যে আল্লাহ বলাৎকার করে পরীক্ষা নিতে চায় একটা নিষ্পাপ মানুষ, যার একটা কোনো প্রশ্ন অপরাধ করি, নাই। আপনাদের একটু আইকিউ টেস্ট করি। হ্যাঁ, আপনারা তো বড় মৌলানা, একটু আমি টেস্ট নিয়ে এবার মৌলানা না হয়ে বলেন তো, কোন সুন্নি দেশে শিয়া মুসলমান বেশি? বলেন। হ্যাঁ, কোন সুন্নি কোন দেশে সুন্নি দেশে, কোন সুন্নি মুসলমানের দেশে শিয়া বেশি? দেশের নাম বলেন, শিয়া মুসলমান বেশি। সুন্নি দেশে, এটা আমাদের বাংলাদেশ মনে হয়। কারণ আজীবন কাফের কাফের বলে এসছে, যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের, এখন সব সিয়া হয়ে গেছে। সব শিয়া হয়ে গেছে। বুঝতে এরা যে পারছেন? কোন দিকে যাবে ভাই, না ইধার না উধার, মানে এরা- কোন দিকে যাবে এরা নিজেরাই কনফিউজ। এরা না ইধার কা না উধার কা, এরা হচ্ছে দবিকা কুত্তা। এরা এটাকে বোকাচন্দ্র বলে দাস, দবিকা কুত্তা। বুঝছেন? মানে এরা দেখেন যেখানেই যাবে বোকাচন্দ্র দাস হয়ে থাকবে। সারা জীবন বইলে আসলো, ও ভালো কথা, ওই মামুনুল হক আছে না, মৌলানা 501, হ্যাঁ ঝর্ণা নাকি 500 স্বামী, কি ভাই, 501 ভাই। তো এই ঝর্ণার স্বামী, ও তো আফগানিস্তানে ঘুরে এসে বললো পৃথিবীতে সবচেয়ে সেরা সুন্দর দেশ হলো আফগানিস্তান। তো এখন যে যে হামলা করতেছে পাকিস্তান, ওর বিরুদ্ধে মিছিল করে নাকি? হেফাজতে ইসলাম এখন কোথায়? আরে বেচারা, যাক বেচারা তো ইয়া পেলো না, তাই না? আমি তো ভাবছি যে জয়ী হবে, ভালোই হবে, 501 আর অনেক 501 এ যেতে পারতো, মানে তাহলে রিসোর্টের ব্যবসায়ীদের একটু উপকার হইতো, রিসোর্টের অনেক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, না 500 না, ডবল হবে, তখন হবে থেকে 1002। ও তখন 1002। আচ্ছা, এই মৌলবী যে বললো ওটা বউ, তো তার হলফনামায় তো বইয়ের নাম ওইটা লেখা নাই, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? ভাই ধরা খেলে বউ না। আচ্ছা আমি বুঝি না, যখন এই যে ইসরায়েল যখন হামাসের উপর যখন আক্রমণ করছে তখন ঠিকই মিছিল নিয়ে একদম উড়ে দিবে একদম ইসরায়েল। হ্যাঁ, আরে এখন কই, এখন তো ওই যে পাকিস্তান বাবারা যখন মারতেছে এখন আফগানিস্তান। ভাই ওরা মারলে ওরা জিতে গেছে, ওরা মার খেলে ওরা জিতে গেছে, মানে সর্বাবস্থা ওরা জিতে যাবে।
ওদের নবী ধরা খেলেও জিতে গেছে। তারা বিশ্বাস করে যে মৌলবীরা বলৎকার করতে করতে বেচতে পাঠাই দিবে, এদের আর কি বোঝাবেন, এদের মাথার গিলু কই আছে, এরা বিশ্বাস করে যে মৌলবীদের কাছে বলৎকার হলেও 14 গোষ্ঠী বেচতে আচ্ছা, যাবে। এই যে কিছু মানবিক মানুষ দেখা যাচ্ছে, এই যে ভাইয়েরা বলছেন ইমরান ভাই খারাপ ব্যবহার খারাপ করবেন না। ভাই কোন ব্যবহারটা খারাপ ছিল আমার বলুন? আপনি কি আমার সঙ্গে কি হয়েছে জানেন? প্রতি মুহূর্ত গলা কাটা ছবি পাঠায় যে এমনি মারবো তোকে, এগুলো নানান জায়গায় জিহাদিরা মারেছে। ইমরান কি কারো মায়ের পাশায় খামচা মারছে? আমি একটা ভাষা খারাপ করেছি? নবীকে নিয়ে বলেছি। নবী যেগুলো বলেছে একটা কথা মিথ্যা প্রমাণ করেন আপনারা? ব্যবহার খারাপ কার সঙ্গে করলাম? আমি তো প্রতিনিয়ত বলি যে প্রত্যেকটা মুমিন মুসলমানদের বিরুদ্ধে আমাদের লড়াই না, ইসলামের বিরুদ্ধে আমার লড়াইটা। আজকে সত্য কথা বলবার কারণে আমাদেরকে ওরা মারতে চাচ্ছে, ওরা বুঝবার চেষ্টা করছে না। আমাদের লড়াইটা তো কোনো মানুষের বিরুদ্ধে না, আমাদের লড়াইটা হচ্ছে মানুষ যখন বুঝতে চেষ্টা করে তাদেরকে বোঝানো যায় ভাই। যারা না বুঝে বলবে যে না তুই ধর্মের কথা বিরুদ্ধে কথা বললে তোকে মেরে ফেলবো, আরে কি বলেছে বুঝ, কথাটা ঠিক না বেঠিক একটু চিন্তা কর, একটু যাচাই কর। যাচাই করবে না, মারতে চাইবে ওরা। তো এদের সঙ্গে আর কতক্ষণ ভালো থাকা যায় ভাই? আমি সবসময় বলি আমরা এদের শত্রু না, আমরা এদের বন্ধু, এবং আমি সত্যিকার অর্থেই ওভাবে বোঝাতে চাই সবসময়। কিন্তু আজকে একটু হয়তো খারাপ ব্যবহার, এটা খারাপ ব্যবহার বলতে পারেন না আপনি। শুনুন, আপনাকে যখন কেউ মারতে আসবে তখন আপনি একদম সুন্দর করে গলাটা পেতে দিবেন কাটার জন্য, গলাটা পাঠাই দিছে। এই যে তোদের গলা কাটা ফরজ হয়ে গেছে, তো আপনি কি করবেন? আপনি এখন ফরজ হয়ে গেছে ওদের কথাটা বিশ্বাস করে আপনার গলাটা সামনে এগিয়ে দিলে আমি ভালো, ব্যবহার ভালো? আল্লাহু আকবার। এই যে মনে করেন ইমরান একটা জারজ সন্তান। জারজ সন্তান কাকে বলে ভাই? ভাই ফরিদ ভাই, জারজ সন্তান কাকে বলে একটু বলেন তো ভাই? এদের নবী জারজ নাকি আমি জারজ একটু বুঝিয়ে দিই। আমার বাবা মায়ের বিয়ে আছে, বিয়ে হয়েছে, সমাজ দেখেছে, প্রমাণ আছে, হ্যাঁ, এবং ইসলাম অনুযায়ী এই বিয়েটা হয়েছে, এটা আমি জানি। এখন নবী বলেছে ইসলামের কথা এটা যে ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে না হলে সে জারজ সন্তান হয়। তাহলে নবীর পিতামাতা তো মুসলিম ছিল না। হ্যাঁ, ইসলাম এসেছে তো নবীর 40 বছর যখন হয়েছে, ধান্দাবাজি তখন না শুরু হয়েছে? এর আগে তো নবীর পিতামাতা মুসলিম ছিলেন না, তারা প্যাগান ছিলেন, মূর্তি পূজক ছিলেন। তো নবীর বাবা মায়ের বিয়ে কি ইসলাম অনুযায়ী শুদ্ধ হয়েছে? শুদ্ধ হয় নাই। এবং মূর্তি পূজক ছিল তারা, তাদের বিয়ে শুদ্ধ হয় নাই। নবী তো জারজ সন্তান হবে। তাহলে জারজ কে হইলো? আস্তাগফিরুল্লাহ। দেখুন ভাই, জারজ সন্তানকে আমি ঘৃণা করি না, জারজ সন্তানের তো দোষ নাই। বাবা মায়ের বিয়েটা শুদ্ধ না, বৈধ না অবৈধ, সেটার বিবেচনা করে সন্তানটাকে জারজ বলা হয়। জারজ সন্তান, কোন জারজ সন্তানকে আমি ঘৃণা করি না, এবং ভালোবাসার মাধ্যমে যদি সন্তান হয় সেই বাবা মাকে আমি ঘৃণা করি না। সব মানুষই তো, কিন্তু জারজ সন্তানের একটা সংজ্ঞা আছে ধর্মীয় অনুযায়ী, যে আপনার ধর্ম অনুযায়ী বিয়েটা হয় নাই, সেই কারণে তারা জারজ সন্তান। তা আপনার ধর্ম অনুযায়ী আপনার নবীর পিতামাতার বিয়েটা হয় নাই, তাইলে আপনার নবী জারজ সন্তান। এখন কি ব্যবহারটা আমার খারাপ হয়েছে নাকি এই মানুষগুলোর ব্যবহারটা খারাপ ছিল? আমি যৌক্তিক একটা উত্তর দিয়েছি, বলুন। এখন তো মৌলানা যে মুফতি ইমরান বশিরের মুখ বালানা। আচ্ছা, আমি কালো, আমি কি কখনো বলেছি ভাই আমাকে ফর্সা বলতে হবে? আমি তো কালো। ইমরান কালো হয়েছে, এর জন্য তাই খারাপ, এর জন্য তো আল্লাহ দায়ী। আমাকে কালো কুত্তা বলছে, তোমার আল্লাহ আমাকে সাদা বানাতে পারলো না, এখন তুমি মনে হয় নিশ্চয়ই ফর্সা, এখন তুমি সাদা কুত্তা, আমি কি এটা বলতে পারি? তোমার আমার মতের ভিন্নতা থাকতে পারে, তার জন্য একটা মানুষ থেকে কুকুর হয়ে যায় না। এই যে কথাগুলো বলছো, যদি কালা কুত্তা হয় তাহলে যে এখানে একটা মৌলবী আছে না, গিদরের মতো দেখা যায়, হনুমানের মতো, যে 1.5 ফুট মৌলবী, কালা কিসকিস। মতবাদের পার্থক্যের কারণে তো মানুষ পশু হয়ে যায় না। যেমন তোমার নবী, আমার দৃষ্টিতে একটা বুড়ো মানুষ, কচি একটা বয়স, 6 বছরের একটা মেয়েকে বিয়ে করা আমার দৃষ্টিতে অমানবিক, ঠিক আছে? আমার দৃষ্টিতে এটা অমানবিক যে পালক পুত্রবধূকে কোনো শ্বশুর বিয়ে করবে, এটা অমানবিক। এখন এই অমানবিক কাজটা আমি বলতে পারি অমানবিক কাজটা এটা ঠিক না, অন্য কোনো মানুষ করতে চাইলে আমি বলবো নবীরকে অনুসরণ করে এই কাজটা যেন না করে। এখন কি আমি বলবো নবী সাদা কুত্তা? হ্যাঁ, নবী ফর্সা ছিল, নবী আমার মতো কালো ছিল না, নবী ফর্সা ছিলেন, এটা ইতিহাস থেকে জানা যায়। এখন নবীকে কি আমি সাদা কুত্তা বলবো? তোমরা আমার কথার যৌক্তিক জবাব দাও, এগুলো কোনো যৌক্তিক কিনা তোমার কাছে অযৌক্তিক? এই কমেন্টটা একটু জবাব দেই। আপনি লিখেছেন যে মানবিক মানুষের আপনাদের উচিত অন্য ধর্ম নিয়ে সমালোচনা করা, শুধু ইসলাম নিয়ে করেন কেন? এটা জবাব আমি অলরেডি অনেক ভিডিওতে দিয়েছি। এখন এদেরকে আমি সব ভিডিওতে সব কথা অলরেডি লাইভের বলে দিই ভাই, পৃথিবীতে তো ইসলামের মতো আর গুলো ধর্মই না। তাহলে তো আমি ধর্ম তো একটাই দুনিয়াতে, ইসলাম তো ইসলামেরই তো সমালোচনা হবে, অন্যগুলো তো ধর্মই না, হলে তো বাতিলই। তাই ওটা নিয়ে বাতিল নিয়ে আর কি আলাপ করবো? সেটাই।
আর তাছাড়া ভাই, কোন ধর্মের মানুষ এই ধর্মের ব্যাপারে সত্য কথা বললেও কল্লা কাটতে যায়? এমন ধর্ম আছে কোনটা? আমরা তো বলি ইসলাম, মুসলিম ধর্ম, আপনারা বলে দিন এটা ফালতু একটা ধর্ম, এটা বাজে ধর্ম, মিথ্যা ধর্ম, অসভ্য ধর্ম, বর্বর ধর্ম, বলে দিন এটা মানুন। তারপরে আর কোন ধর্ম নিয়ে আমরা আলোচনার সুযোগ থাকলে করব, তখন অন্য ধর্মের সূরা বানাই, এই যে সূরা বাকারা, আমরা একটা সূরা বানাই, সূরা গিদর, নতুন একটা সূরা বানাই, সূরা গিদর একটা বানাই আমরা। আল্লাহ তাদের সঙ্গে তামাশা করেন এবং তাদেরকে তাদের অবদ্ধতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়ে বেড়াই এবার অবকাশ দেন। আল্লাহ বলাৎকার করার অবকাশ দেন না, আল্লাহর হ্যাঁ, দেয়ার ঘাম নাই। মুখ খারাপ করতে চাই না। হ্যাঁ, ইমরান কালা কুত্তা আর তোমরা সাদা কুত্তা ভাই। আচ্ছা, নবী কখনো ইচ্ছেমতো বিয়ে করেননি, যা করেছেন অসভ্যদেরকে মানুষ মহান আল্লাহ করবার তাআলার দায়িত্ব নির্দেশে। নিয়েছে, আমরা আসলেই পারবো না। এই অসভ্যদের সঙ্গে এদের নবী যেটা করেছে না, ওইটাই করতে হবে, এটাই কতক্ষণ চূড়ান্ত। পর না আবার কইলে বসে যে মাদ্রাসার মৌলবীরা যে বলৎকার করে ছোট ছোট বাচ্চাদের, এটা আল্লাহর নির্দেশে করছে। হ্যাঁ, সবই আল্লাহ তাআলার নির্দেশে, ওইটা বলবে না। সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছায় খোমেনি মারা গেছে, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা হুজুররা পাকিস্তান, হুজুররা আফগানিস্তান বলাৎকার করে, আল্লাহর ইচ্ছা হুজুররা মার খায়, আল্লাহর ইচ্ছা মুসলমানকে মারে। ঠিক আছে, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা নবী বিয়ে করেছে, আল্লাহর ইচ্ছা নবী কচি কচি মেয়ে বিয়ে করেছে, আল্লাহর ইচ্ছা নবী বিধবাদেরকে বিয়ে করেছে, আরেকজনের বউকে বিয়ে করেছে। আল্লাহর ইচ্ছায় নবীর বিয়ে আকাশে হয়েছিল পুত্রবধূর সঙ্গে, মানে আল্লাহর ইচ্ছায় নবীর দাসী সেক্স করে নবী, আল্লাহর ইচ্ছা নবী মানুষ হত্যা করে। সব আল্লাহ। এই আল্লাহ নামে যে কত অন্যায় অবিচার হয়েছে রে ভাই। আল্লাহ সত্যিকার অর্থে থাকলে এই আল্লাহ নামে যারা অন্যায় করছে সবার আগে এদেরকে জাহান্নামে দিব। থাক, অনেক কথা হলো। ফরিদ ভাই, আর কিছু কথা থাকলে আপনার শেষ বক্তব্য দিতে পারেন। আমরা মূল বিষয়ে ফিরে যাই, এগুলো আমাদের বিষয় ছিল না। পাবলিক এখানে খোঁজাখুঁজি করতে এসে কিছু করতে সাপ বাড়াইছে, এর জন্য আমরা আসলে এটা আমরা করতে চাই আপনারা না। দিলে আমরা আসলে সেটা নিয়ে কথা বলবো। আমরা চাচ্ছিলাম যে কমিউনিকে নিয়ে আলোচনা জি করি। পৃথিবীতে একটা আলট্রা ফ্যাসিস্ট এর পতন বহু আগে হওয়া দরকার ছিল। এই মানবতা বিরোধী, নারী বিদ্বেষী, মানুষের অধিকার বিদ্বেষী এই খোমেনির পতনটা খুব জরুরি ছিল। এখন হয়তো সমালোচনা থাকতে পারে যে খোমেনির পতন যারা ঘটিয়েছে তাদের পদ্ধতিটা ভুল ছিল, এটা হতে পারে। বিষয়টা এরকম যে অপারেশনটা কাঁচি দিয়ে হয়েছে নাকি ছুরি দিয়ে হয়েছে নাকি দাও বড়ি দিয়ে হয়েছে, বিষয়টা এরকম আর কি। তো বিস্ফোরা হলে অপারেশন করতেই হবে। কিন্তু যারা খোমেনিকে সমর্থন করেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনি আমেরিকার সাম্রাজ্যবাদের 100 বার বিরোধিতা করেন, সমস্যা নেই, আপনার অধিকার আছে। কিন্তু যদি আপনি মানবিক মানুষ হয়ে থাকেন, ইরানের এই আলট্রা ফ্যাসিস্ট খোমেনিকে সমর্থন করার একটা কারণও নেই, নট এ সিঙ্গেল রিজন যা আপনি খোমেনিকে সমর্থন করবেন, প্রশ্নই আসে না। আপনি আমেরিকা পছন্দ করার 100টা কারণ থাকতে পারে, কিন্তু একটা কারণই থাকতে পারে, যদি আপনি বাঙ্গ মুসলমান হইলেও হবে না, কারণ শিয়া ইসলামের দৃষ্টিতে শিয়ারা কাফের। সুতরাং কোনোভাবেই মানে মানবতা বিরোধী হিসেবে, নারী বিদ্বেষী হিসেবে আপনি যেমন শিয়া খোমেনিকে আপনি সাপোর্ট করতে পারেন না, মানবিক মানুষ হিসেবে করতে পারেন না, মুসলমান হিসেবে পারেন না। কারণ ইসলাম ধর্মে শিয়ারা হচ্ছে পৃথিবীর সকল, বিশেষ করে যারা আহলে খবিশ, আল খবিশ, সবচেয়ে বড় মুসলমান যারা বাংলাদেশের, তারা সকলে একযোগে বলেছে শিয়ারা কাফের। তাহলে আপনারা কেন ওদের সমর্থন করবেন? ধর্মীয় কারণও নেই, মানবিক কারণও নেই। তারপর যারা করতেছেন, কেন করতেছেন আমাদের বোধে আসে না। সেটা আপনাদের অজ্ঞতা না মূর্খতা না ভণ্ডামি, সেটা অবশ্য গবেষণার বিষয়। কারণ আপনারা সবাই যে অজ্ঞ তা তো আমি বলতে পারি না, ভণ্ড হইতে পারেন। জি জি ফরিদ ভাইয়ের সঙ্গে অনেকে লাইভ করতে বলেছেন, আমরা চেষ্টা করব এবং নতুন কিছু কাজও দেখবেন আশা করি, একটু নাটক ফাটক, একটু বিনোদনমূলক কিছু। খুব শীঘ্রই আমরা শীঘ্রই ফরিদ ভাইয়ের সঙ্গে আমাদের ভিডিও দেখবেন। ফরিদ ভাইকে জিন্দাপীর না কি বানাই কে জানে, আমি আমার স্ক্রিপ্ট লিখছি আমি। তো নতুন কিছু দেখবেন, সঙ্গে থাকবেন। এবং আপনারা যারা আছেন অনেকে কথা বলতে পারছেন না, আমি জানি। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অনেকেই বলতে চান। এই কথাগুলো একা আমার নয়, এই কথাগুলো আপনাদের অনেকের, লক্ষ মানুষের। সেই কথাগুলো যখন বলছি এবং আমার সুযোগটা আছে বলে বলছি, অনেক কিছু হারিয়েছে অবশ্যই। আপনারা যারা এত কিছু বিসর্জন দিয়ে বলতে পারছেন না, তারা অন্তত এই কথাগুলো একটু শেয়ার করুন। আপনাদের 2-4 জন বন্ধু, 4-5 জন বন্ধুকে টার্গেট করে ভালোবেসে
ঘৃণা করে নয়, কারণ কোনো মানুষকে ঘৃণা করা উচিত না। যে সমস্ত মুসলিমরা আপনাকে মারবার চেষ্টা করছে সেই মানুষটাকে ঘৃণা করা উচিত না, কারণ সেই মানুষটা মারবার চেষ্টা করছে ধর্মের জন্য। ধর্ম বিশ্বাস যতদিন থাকবে এই মারামারি কাটাকাটি চলবেই। তাই ঘৃণা করলে একটা ইসলামকে, মতবাদকে, একটা অমানবিক মতবাদকে আপনি ঘৃণা করতে পারেন, ইসলামকে, কোনো মুসলিমকে না। আমরা কোনো মুসলিমের বিরুদ্ধে লড়াই করছি না, আমরা কোনো মুসলিমকে ঘৃণাও করছি না, কারণ সকল মুসলিম এক না। তো আমাদের ঘৃণা, আমাদের লড়াই, আমাদের সমালোচনা সব ইসলামের বিপক্ষে। ইসলামের বিপক্ষেও না, ইসলামের মৌলিক সত্যটা, চূড়ান্ত সত্যটা, বাস্তব সত্যটা আমরা তুলে ধরছি মানুষের কাছে, এবং সেটি তুলে ধরে আমরা জানাতে চাই যে ইসলাম আসলেই স্ববিরোধী, অনেক অসঙ্গতি আছে, এই ধর্ম কখনো সত্য হতে পারে না। এবং এটার উদ্দেশ্য এটা যে এই মিথ্যা ধর্ম নিয়ে আপনারাও বিভ্রান্ত হবেন না, আপনারাও আপনাদের জীবনকে বন্দী করবেন না, এবং এই ধর্মের জন্য মানুষকে মারবেন না, নিজেরাও মরবেন না। এটাই আমাদের উদ্দেশ্য, এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই ভাই। তো এটাই হচ্ছে মূল কথা। তো আমাদের এই কথাগুলো, বিশেষ করে আমাদের তাত্ত্বিক আলোচনাগুলো, যেগুলো আমি স্ক্রিপ্ট লিখে অনেকে একসঙ্গে আমরা উপস্থাপনা করি, এই একটা ভিডিওর জন্য আমার প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর ঘাটাঘাটি করতে হয়। তো অনেকদিন ধরে এরকম ভিডিও আনতে পারছি না। রমজান নিয়ে একটা ভিডিও আনা দরকার। আমার এখনো স্ক্রিপ্ট লেখার শেষ হয়নি, গবেষণা শেষ হয়নি। আমি এর মধ্যে নতুন একটা নাটকের কাজ করছি, এবং ঈদ উপলক্ষে একটা নাটক হয়তো আপনারা পেয়ে যাবেন, যেটা আমি চাচ্ছি আপনারা অপেক্ষায় থাকুন এবং ভালো কিছু পাবেন আশা করছি। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। এনাম সুস্থ হয়েছে, আমিও সুস্থ আছি। আমাদের জন্য শুভকামনা করবেন, এবং আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নিজেকে সুস্থ রাখবেন, এবং মানবতার কল্যাণের জন্য, মানুষের জন্য কাজ করবেন। এতে একটা আন্তরিক তৃপ্তি আছে। আমি জানি প্রত্যেকটা মানুষের জন্য কিছু করতে পারলে মানুষ শান্তি পায়, প্রশান্তি পায়। সেই প্রশান্তির জন্যই আসলে আমি এই কাজটা করছি, নইলে এত কিছু হারিয়ে আসলে একটা মানুষ সুস্থ থাকতে পারে না। তো ফরিদ ভাইয়ের কথা বলেন, এনামের কথা বলেন, এই একটা মানুষ বাবা মা ছাড়া আছে, পরিবার নাই, কিছু নাই। আমাদের একমাত্র ভরসা আপনারা, যারা মুক্তমনা আছেন, যারা ধর্মের ভাওতাবাজি বুঝতে পেরেছেন, যারা মানুষের মুক্তি চান। তো এরা আমাদের পরিবার, আপনারাই আমাদের ভালোবাসার মানুষ। আপনাদের কারণে আমরা সুস্থ আছি। আপনারা আমাদের কথা শুনেন এবং এই কথাগুলো প্রচার করেন, এই আশায় আমরা আছি। এই স্বপ্ন দেখছি আমরা, সুন্দর একটা পৃথিবী গড়বার স্বপ্ন নিয়েই আমরা বেঁচে আছি, ভালো আছি। আমি আশা করি এবং আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের ভিডিওগুলো সর্বোচ্চ প্রচার করবেন আপনারা। স্বাভাবিকভাবে নাস্তিকদের ভিডিও দেখা যাবে না, নাস্তিকদের ভিডিও দেখলে পাপ হবে, এই সমস্ত কথাবার্তা বলা হয়। আমরা ভাই নাস্তিক না, নাস্তিক হলেও কোনো সমস্যা না। নাস্তিকরা কি বলে সেটা দেখা উচিত। আমরা আমাদের প্রত্যেকটা কথা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলি। বাংলাদেশের সর্বজন বিদিত আলেম যারা আছেন তাদের সঙ্গে ডিবেটে বসার জন্য আমরা প্রস্তুত আছি। সবসময় আমাদের চ্যালেঞ্জ, আহ্বান জারি আছে। আপনারা যদি পারেন, ক্ষমতা যদি দেখাতে চান, আমাদের কল্লা কাটতে তো পারবেন না ভাই, অনেক কঠিন হয়ে যাবে। আপনাদের ভাড়াও নাই, অন্য একটা দেশে গিয়ে পারবেন, আসবেন, সেই ক্ষমতা আপনাদের নাই। এই মিথ্যে ক্ষমতা দেখিয়ে লাভ নাই, আল্লাহর কাছে বিচার দিয়েও লাভ নাই। আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছেন। আল্লাহ সত্যের পথে যদি থেকে থাকে, তিনি সত্যের পক্ষে আছেন। তো মারতে পারবেন না, কাটতে পারবেন না, এগুলো না করে আপনাদের ক্ষমতাটা দেখান, বড় বড় হুজুরদেরকে একটু বসান, আমি একটু দেখিয়ে দিব যে এই হুজুররা আসলে কোন ইসলাম প্রচার করছে, কিভাবে লুকাচ্ছে, আপনাদেরকে ধোকা বানাচ্ছে, আপনাদেরকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে, এই জিনিসটা আমি দেখাবো। তো এই ক্ষমতা আমাদেরকে না দেখিয়ে মারামারি কাটাকাটি একটু বন্ধ করে নিরপেক্ষভাবে ধর্মটা নিয়ে সমালোচনার পথটা একটু খুলে দিন। আমাদের ভিডিওগুলো দেখুন, বুঝবার চেষ্টা করুন। আপনি একটা গোজামিল দিবেন, একটা গোজামিল দিতেই হবে, একটা কথা বললেই হলো, এরকমটা না ভাই। আপনার বিবেক আছে, বিবেক সবচেয়ে বড় আদালত। একটু ভাবুন, বুঝুন আমাদের কথাগুলো আসলে সত্যি কিনা, যৌক্তিক কিনা, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকক্ষণ যারা ছিলেন আমাদের সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা। ফরিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময়টাকে আরো বেশি সুন্দর করেছেন আপনি। এসে মাঝে মাঝে আসবো, আমরা একসঙ্গে কথা বলবো।